আচ্ছা, তো তোমাদের রিপোর্ট হচ্ছে, যেটা রিপোর্ট ফর লেকচার 2 4 জন জমা দিচ্ছ। আচ্ছা, তো তোমাদের আজকে হচ্ছে 1 তারিখ, তো নেক্সট উইকের ক্লাস মানে 8 তারিখের মধ্যে জমা দিয়ে দিও সবাই। আর যদি 8 তারিখের মধ্যে জমা দিতে পারো তাহলে আমি জাস্ট ধরবো যে তোমরা একদিন লেট করছো। এর চেয়ে যদি লেট হয়, মানে 8 তারিখের পর যদি জমা দাও, তাহলে ওই যতদিন পর জমা দিবা অতদিন লেট হিসেবে কাউন্ট করবো, ঠিক আছে? আর আমি দেখলাম যে তোমরা 3জনটা দেখছিলাম, 3জন মনে হয় জমা দিয়েছিলে কিছুক্ষণ আগে, হয়তো রিসেন্টলি একজন জমা দিছিল। তো যেটা খেয়াল করলাম যে অনেকে বলতে মানে তোমাদের মনে হয় সেমিকোলন ইউজে একটু কনফিউশন থাকতে পারে। আচ্ছা, ওটা ব্যাপারে একটু পরে বলতেছি। আচ্ছা, তোমরা যখন কোনো অঙ্ক করবা তোমাদের রিপোর্টে একটু চেক করে দেখো যে তোমার অ্যান্সার কি ঠিক হয়েছে কিনা, ঠিক আছে? যেমন তোমাদের এখানে প্রবলেম কি কি ছিল। আচ্ছা, এই এক্সাম্পল তোর মধ্যে ক্লাসেই করাইছি, তো এটা তো মোটামুটি সবাই মানে যে 3জন করছিল সবাই মানে ঠিক করছিল। এখানে তো ওরকম কনফিউজিং কিছু ব্যাপার ছিল না, জাস্ট পরিবর্তন ছিল যে তোমার এখানে এই কে মানটা জাস্ট তোমার রোল নাম্বার বেস চেঞ্জ হচ্ছে, এবং এই ডেল্টা এখানে তো অ্যামপ্লিটিউড তো এটা 1, ওখানে 1-এর বদলে তোমাদের রোল নাম্বারের একটা পার্ট ছিল, তো সেটা কারো সমস্যা হয়নি। আর এরপর প্র্যাকটিস প্রবলেম, এটাও তো ক্লাসে দেখাইছি, তো এখানেও সমস্যা নেই। কিন্তু একজনের আমি দেখছি যে যে তুমি একটু কোন খেয়াল নেই, তো তুমি পারলে একটু ঠিক করে নিও যে তোমার অর্ডার ঠিক হয়নি, যে তুমি আগে হয়তো প্রশ্ন 2 করছো, প্রশ্ন 1 করছো, এবং কিন্তু মেনশনও করনি তুমি কোনটা অ্যান্সার করতেছো। রিপোর্ট যখন জমা দিবা ওখানে একটু লেখো যে তুমি ধরো লিখলে ইদার প্র্যাকটিস প্রবলেম 1, তারপর ওখানে লিখলে যে তুমি ধরো F1 বের করতেছো, অথবা ধরো এখানে F-1 বের করতেছো। মানে এটলিস্ট প্রশ্ন একটু মেনশন করো, তারপর হচ্ছে কোডটা লিখবা। তোমাদের এখানে বলে দিয়েছিলাম যে কেমনি কি করবে, যে তোমরা হচ্ছে কোড দিবা, মানে স্ক্রিপ্ট ফাইলের স্ক্রিনশট, সাথে হচ্ছে তোমার আউটপুটটা দিবা, ঠিক আছে? আমার কথা কি ক্লিয়ার কি বলতেছি? জি স্যার। মানে তোমার কোডটা রিপোর্ট দেখে বুঝতে পারি তুমি কি অ্যান্সার করতেছো, তোমার এখানে কোডটা কোনটা, অ্যান্সার পার্টটা কোনটা। জি স্যার। প্লাস তোমাদের যে এটা তো প্র্যাকটিস, এটা তো ক্লাসেই করেছে, যে এখানে কঠিন তো কিছু ছিল না, জাস্ট ওই যে তোমরা ইফ এলস দিয়ে চেক করে দেখছো যে কোনটার সাথে ম্যাচ হচ্ছে, এবং এই 1 2 3 4টার জন্য তোমরা হয়তো বের করছো। আচ্ছা, এই প্র্যাকটিস প্রবলেম 2 এবং 3 যেটা আমি একজন দেখছি সে পুরাই পুরাই ঠিক করছে, আর বাকি যা একজনকে দেখছি, আচ্ছা একজন সে অ্যান্সারই করেনি, মানে তুমি হচ্ছে ইনকমপ্লিট জমা দিছো, তো এটা কমপ্লিট করে জমা দিও, ঠিক আছে? তুমি এখনো সময় আছে। আর আরেকজন দেখলাম যে তুমি করছো কিন্তু পুরোপুরি হয়নি। তো যেটা করবা যে তুমি কোন কোড লিখবা একটু চেক করে দেখবে তুমি অ্যান্সার ঠিক হচ্ছে কিনা। যেমন ধরো এখানে এখানে বলা হয়েছে যে প্রথম 50টা টার্ম বের করে দেখাইতে। এখন তোমার 50টা টার্ম বের করা ম্যানুয়ালি তো কঠিন, তো যেটা করতে পারো যে প্রথমত তুমি অল্প কয়েকটা টার্মের জন্য চেক করে দেখলে তোমার অ্যান্সার হয়েছে কিনা। যদি হয়ে থাকে তা ধরে নিতে পারো যে তো 50 জন হবে। এই টাইপের, যেমন ধরো তোমার এখানে ধরো প্রথম 4টা টার্ম, 4টা টার্ম তো তুমি জাস্ট মুখে তো যোগ করতে পারবা, ঠিক আছে? তো 4টা টার্মে যদি কোড রান করে দেখবা তোমার কোড কি ঠিক মতো অ্যান্সার দিচ্ছে কিনা। যদি দিয়ে থাকে তাহলে 50 জন ধর বের করলাম। বুঝতে স্যার পারছো? হ্যাঁ, বলো। স্যার আপনি বলছেন 50টা টার্ম বের করতে, তো 50টা টার্ম মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 49, 2 টু দি পাওয়ার 49 সমান সমান হচ্ছে স্যার অনেক বড় একটা নাম্বার। তো এই অনেক বড় একটা নাম্বারের সাথে যদি মানে আর সবগুলো তো যোগ করতে বলছেন, লেখা ক্যালকুলেট দ্য সামি অফ দ্য ফলোইং সিরিজ আপ টু 15 টার্ম। তো 50th 50, টার্ম। হ্যাঁ হুম, 15 টার্ম, 50টা টার্ম যোগ করতে বলছেন না, এটার মানে তো এটা সামেশন অফ হ্যাঁ ফলোইং হ্যাঁ, সিরিজ। ঠিক আছে, 50th টার্ম। কিন্তু এখন তোমার কোড কি ঠিক হয়েছে কিনা এটার জন্য স্যার অল্প কোডটা কয়েকটা। আমি আসলে একটা এইটা বের করছিলাম, সিরিজটা বের করলাম। সিরিজটা হচ্ছে r টু দি পাওয়ার n-1 যদি আমি করি তাহলে আমি সিরিজটা করতে পারি, যেহেতু যদি আর যদি চিন্তা করে আরটা হচ্ছে পার্থক্যটা, হ্যাঁ। তো প্রত্যেকটা নাম্বারের ভিতরে আমি পার্থক্যটা যদি চিন্তা করি 2 না, টু দি পাওয়ার তুমি n-1 করলে না না, এই সিরিজটা আমার আসছে কথা স্যার। শোনো, আমার কথা শোনো। এখানে তুমি চাইলে খুব সহজেই ওই জিওমেট্রিক সিরিজের ফর্মুলা ব্যবহার করে করতে পারো এক লাইনে। কিন্তু তোমাদের আমি প্রশ্নে বলে দিয়েছিলাম, কি বলছিলাম?
যে ফর আর ইফ লুপ ব্যবহার করতে, ইফ এবং ফর লুপ দিয়ে করবা, প্লাস এই যে তুমি লিখে দিছি যে প্র্যাকটিস প্রবলেম টু ইউজিং লুপস এন্ড ইফ এন্ড ইউজিং জিওমেট্রিক সিরিজ ফর্মুলা, মানে দুইটাই করে দেখাইলা। জিওমেট্রিক সিরিজ ফর্মুলা ব্যবহার করো তো এক লাইনে হয়ে যাবে, ঠিক আছে? ওটা দিয়ে তুমি ধর চেক করতে পারলে 50টা আমার অ্যান্সার ঠিক হচ্ছে কিনা। কিন্তু তোমাকে বলছি ইফ এবং ফর মানে লুপ ইউজ করে, লুপ এবং কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করে এই জিনিসটা করবা, যাতে করে তুমি প্র্যাকটিস হয় এই জিনিসটা, ঠিক আছে? প্রশ্নটা পড়বা, প্রশ্ন কি করতে বলছে এটা মাথায় যাতে থাকে। স্যার বুঝতে পারছি। তাহলে স্যার আমাদের যেহেতু যে দেখতেছি 23% সাবমিট করে নাই, তাহলে আজকে আমরা এই টার্মটা এটা কি মানে প্র্যাকটিস করব কোডটা? না না, তোমরা এটা করবা, ঠিক আছে? তোমাদের এখনো সময় আছে, 8 তারিখ পর্যন্ত সাবমিশন করবা, নিজে প্র্যাকটিস করে। এখন তুমি হয়েছে কেন বুঝবা, তোমরা হচ্ছে চেক করে দেখবে যে তোমার এটা অ্যান্সার হচ্ছে কিনা। যেমন ধরো এখানে তুমি কয়েকটা টার্ম, ধরো 4-5টা টার্ম ম্যানুয়ালি যোগ করে দেখলে কত হচ্ছে, তারপর কোডের মধ্যে রান করে দেখলে তোমার এটা হচ্ছে কিনা। যদি হয়ে যায় মোটামুটি বুঝতে পারছো হয়েছে। যেমন একজনে দেখছিলাম যে তোমরা হচ্ছে জাস্ট সিরিজ টার্ম যোগ করে ফেলছো, মানে ধরো 1 2 3 4 এভাবে করলে তো তোমাকে তো 1 2 4 8। আচ্ছা এখানে বলো তো নেক্সট টার্ম এবং আগের টার্মের মধ্যে রিলেশনটা কি? নেক্সট আগেরটা হচ্ছে একটা একটা মানে দ্বিগুণ। দ্বিগুণ, ঠিক আছে? তো সেই হিসাবে তোমাকে সিরিজটা হয়তো তৈরি করতে হবে, অথবা লুপের মধ্যেই তৈরি করে ফেললা, করে তারপর ধরো যোগ করলা। কয়েকভাবে করতে পারো, কিন্তু আসলে স্যার আমি ব্যাপারটা ভেবেছিলাম, কিন্তু কোর্টে কিভাবে এটা লিখবো এটা বুঝতেছিলাম না। তো ইভেন আমি আমার অনেকগুলো ফ্রেন্ডের সাথে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করেছি, রাহিম ভাইয়ের সাথেও কথা বলছিলাম। দেন আসলে আমরা কোনোভাবে এটা সলিউশন বের করতে পারতেছি না স্যার। যেহেতু 8 তারিখে সাবমিটেড ডেট আছে, ঠিক আছে, তার আগে যদি আমাদের এই রিলেটেড যে কিভাবে কোডটা করতে হবে তাহলে যদি একটু দেখাইতেন সহজ হতো। বেসিক্যালি স্যার হয়েছে কি, আমরা যে ইফ ফর এগুলো ব্যবহার করতেছি, এটা অনেক ফ্রেন্ডই আসলে ভুলে গেছে। সি প্রোগ্রামিং এর ইফ ফর আসলে কোন কোডটা হ্যাঁ লিখলে আসলে কোড ম্যাটল্যাব ভুলে কি গেছে, বুঝতেছে কিন্তু এটা আমরা জানি তোমাদের না। গত ক্লাসে ফর লুপ এবং ইফ পড়াইছিলাম না, দেখিস না? তার ফর লুপ এবং ইফ পড়াইছেন, এবং সেটা হুম। হয়েছিল কি যে ফর লুপ ইফ আপনি দিয়ে রেজাল্টটা আসতেছিল, আমরা বুঝতে পারতেছিলাম রেজাল্টটা এরকম হবে, কিন্তু আসলে ফর লুপে যে কোন কন্ডিশন লিখলে যে আমাদের যে ম্যাথল্যাব কি বোঝে এটা তো আমাদের বুঝতে হবে। আমরা যদি বুঝতে পারি তাহলে তো আমরা লিখতে পারবো যে আসলে কোন কোডটা আচ্ছা লিখলে ফর, ম্যাথল্যাব কি হ্যাঁ বুঝবে। ঠিক আছে, তো ফরে কি বুঝো নাই বলতো? ফর লুপে যে আমরা প্রথমে যে কন্ডিশনটা দিচ্ছি, এই কন্ডিশনটা কেন দিচ্ছি, এই কন্ডিশনটা দিলে ম্যাথল্যাব কি বুঝতেছে, দেন ম্যাথল্যাব ওইটা বোঝার পর পরের কন্ডিশনে যে ম্যাথল্যাব কি বুঝতেছে। আপনি যদি ইন ডিটেইলস একটা কোড এক্সপ্লেইন করতেন তাহলে আমাদের জন্য সহজ হতো। তুই ফর তাহলে বুঝিনি? বুঝছি স্যার, ফর লুপ তো সি প্রোগ্রামিং এ করেছিলাম, ওই জন্য আমরা ফর হুম। জানি। ফরটা হচ্ছে বারবার একটা কন্ডিশন ফুলফিল না হওয়া পর্যন্ত ঠিক রান করতে থাকবে, এটা আমরা জানি। আচ্ছা বলো ফরে কি করে বলো তো, সিতেই যেটা করতেছো ফরে কি করে স্যার ফর ফর লুপে? হচ্ছে যে আমরা একটা কন্ডিশন দেবো, সেই হুম, কন্ডিশনের উপর বেস করে আমাদের প্রোগ্রামটা রান হবে। মানে তুমি ফরে ওই যে ফরের পর যেটা লিখবা সেটার উপর বেস করে যে তোমার যতক্ষণ পর্যন্ত মানে বেসিক্যালি ফরে হচ্ছে একটা ধরো ইন্টিজার অথবা কোন ভ্যারিয়েবল মাধ্যমে কোনো একটা ইনিশিয়াল ভ্যালু সেট করে দিলা, তারপর ফর নিজেই ওটাকে ইনক্রিমেন্ট করতে থাকবে, ঠিক আছে? ওটা যখন ইনক্রিমেন্ট যখন শেষ হয়ে যাবে ওই পর্যন্ত সে ওটা রান করতে থাকবে। যেমন ধরো তোমার আমি যদি এখানে দেখাই, ধরো ধরো এটা যেমন ধরো ফর ফর এখানে তো আই ইকুয়ালস টু, এখানে আমি কি দিলাম ধরো, আমরা এখানে হয়তো করছিলাম ধরো 1:, ধরো যদি 10 দিই, এর মানে কি? অথবা হ্যাঁ, এটা অর্থ কি? তো এর অর্থ হচ্ছে এক এক মানে পার্থক্য রেখে 10 পর্যন্ত নাম্বারটা যাবে আসলে। ঠিক আছে, মানে এখানে অর্থ বোঝাচ্ছে যে ফর এটা তো আমার আই এখানে মানে এখানেই ডিফাইন হয়ে যাচ্ছে, সে বেসিক্যালি এক থেকে প্রথমে এটা অর্থ বোঝাচ্ছে। ধরো এখানে যদি নেই, তো প্রথমে সে আই ইকুয়ালস টু 1 নিল, নিয়ে যে মাঝে এখানে যে কোড আছে সেই কোডটা এটা রান করলো, ঠিক আছে? এরপর স্টেপে সে কি করবে? এরপরের স্টেপে আবার সে আই এর ভ্যালু 2 নেবে, দেন আবার মানে কোডটা রান এটাকে ইনক্রিমেন্ট করবে, ঠিক আছে? মানে ধরো এটা ইনক্রিমেন্ট তো ঠিক না, এখানে হচ্ছে নেক্সট টার্মটা নিবে। যেমন ধরো এখানে এই সিরিজের জন্য নেক্সট টার্মটা কি তোমার, যে 1 2 3 আপ টু কি 10 পর্যন্ত, তাই না? জি স্যার। ঠিক আছে, তো এইভাবে সে সেকেন্ড মানে নেক্সট টার্মটা নিবে, আবার কোডটা রান করবে। এখন কোডে যদি কিছু থাকে সেটা তো যাই থাকুক সেটি রান করবে। তো একইভাবে 3 এরকম করে যতক্ষণ পর্যন্ত আমার এই সিএসএস সিকোয়েন্স যখন শেষ হয়ে যাবে
তখন সে ধরো বের হয়ে গেল, ঠিক আছে? অথবা যদি কোন একটা কন্ডিশন ক্ষেত্রে আমার ব্রেক অপারেশন আছে, তখন তো আগে ধরো বের হয়ে যাবে, ঠিক আছে না? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আপনি এটাই একটু ফর। হ্যাঁ স্যার বলো। কাইন্ডলি যদি এই যে প্রথম সিরিজটা 2 1 + 2 + 4 + 8 + 16 এই সিরিজটা যদি করতেন, তাহলে নেক্সটটা আমরা নিজেরা না না, করে এটা করতে এটা তোমাকেই পারতাম। করতে হবে। এটা আমি করে দিব কখন? তোমাদের যখন সাবমিশন হয়ে যাবে, তোমাদের এটা নিজের করতে হবে। এখন এটা প্র্যাকটিস প্রবলেম কেন বলা হয়েছে, প্র্যাকটিস করার জন্য অবশ্যই। ঠিক স্যার আছে? হ্যাঁ বলো। স্যার এটা নিয়ে স্যার 6 ঘন্টা বুঝেছিলাম স্যার, এক ছয় লাইনও ঘন্টা করতে পারি বসেছিল? নাই। স্যার আমি 2 দিন ট্রাই করেছি, 2 দিন স্যার। আমি আচ্ছা কোডও লিখেছি, কোড লেখার পর কোড রান হয় না, কোড রান করলে উল্টো পাল্টা ভ্যালু আসে স্যার। স্যার গুগল থেকে হেল্প পাই নাই স্যার, ম্যাটল্যাবে হেল্প লিখেও হেল্প পাই নাই স্যার। না, তোমাকে তো ডাইরেক্ট গুগলে হেল্প দিবে না তোমাকে এখানে। তো দেখো তোমার এখানে কি করতে বলা হয়েছে? এই সিরিজটার আপ টু 50 পর্যন্ত সামিং করতে বলা আচ্ছা, হয়েছে। তো প্রথমে তোমার মতে কি করা উচিত এখানে? এই প্রথমে সিরিজটা আমরা তৈরি করলে ভালো না? সরি, জি স্যার। আচ্ছা, তোমার ধরো এক্স এ, ধরো এই সিরিজটা ধরো আছে কোনোভাবে এসে গেছে, তোমার হুম, কাছে এক্স দেওয়া আছে, তুমি কি এক্স এর টার্মগুলো যোগ করতে পারবে না? জি স্যার পারবো। কেমনে করবে বলো তো? এই যে স্যার, আমাদের যে একটা সূত্র আছে, সেই সূত্র অনুযায়ী আমরা ম্যাথমেটিক্যাল যে সূত্রটা জানি, কি সূত্র দিয়ে? সেটা হচ্ছে স্যার এ ইন্টু আর না টু না, দি। এক্স এ আছে তোমার একটা ভেক্টর অথবা ম্যাট্রিক্স আকারে সবগুলো টার্ম আছে, যেমন 1 2 4 8 16, এই হিসাবে তোমার কোনোভাবে আসছে, অর্থাৎ তোমাকে দিয়ে দিছে এই টার্ম, এন্ড তুমি প্রত্যেকটা টার্মকে যোগ করতে পারবে না? প্রত্যেকটা আমরা যোগ করবো। এখন কি যোগ করবো, ম্যাট্রিক্স যোগ না নর্মাল নাম্বার, কোন একটা নাম্বার যোগ করবো সবগুলোর সাথে? আমার এই কথা সব বুঝে নাই, এই ভেক্টরের মধ্যে স্যার সাম অফ এক এক্স দুই দিলে হচ্ছে স্যার সবগুলা যোগ হয়ে যাবে স্যার, ভেক্টরের যতগুলো টার্ম আছে সাম যোগ হয়ে যাবে। ফাংশনটা ইউজ করতে পারি আমরা স্যার। আচ্ছা, তো দেখি এটা হয় কিনা। ধরো তো ধরো তোমার এখানে x ইকুয়ালস টু দিলাম, ধরো কি 1 2 4 8 ধরো 16 এই পর্যন্তই থাক, ঠিক আছে? আর তুমি বলতেছো যদি সাম অফ এক্স দিই, তাই না? জি স্যার। হয়ে যাচ্ছে, হচ্ছে না? জি স্যার। আচ্ছা, তাহলে তোমার অথবা তোমাদের এটা চাইলে তুমি ফর এর মাধ্যমে করতে পারো চাইলে, কিন্তু তোমাকে এটা তো তৈরি করতে হবে আগে, ঠিক আছে না? এটা তৈরি কেমনে করবে? আমার কথা বুঝছো তো, যে তোমাকে এই সিরিজটা তো আগে তৈরি করতে হবে না? জি স্যার, সিরিজটাকে ডিফাইন করতে হবে, ম্যাথল্যাবকে বুঝাইতে হবে হ্যাঁ, সিরিজটাকে। তো বলো কেমন ডিফাইন করবে? মানে স্যার ওই যে আমি যদি আমি ম্যাট্রিক্স আকারে চিন্তা করি, তাহলে আমি বলতে পারতেছি না, কিন্তু ওই যে সিরিজটা আছে, ওই সিরিজটা ডিফাইন করতে জানি স্যার। কেমনে সিরিজটা ডিফাইন করবে বলো? ওই যে স্যার বললাম যে সিরিজটা যদি মানে ডিফাইন করবে এইভাবে যে ধরেন স্যার আমরা এই সিরিজটাকে এক্স চিন্তা করি, এক্স ইকুয়াল টু 1, মানে এক্স এর একটা সিরিজ চিন্তা করি যদি, না, তাহলে। তোমাকে তো ম্যাটল্যাবেই করতে হবে এই জিনিসটা, তাই না? হ্যাঁ স্যার। তো ম্যাটল্যাবে এই যে এটা যে করছি, এটা যদি করতে যে কেমনে করছে বলো? ওই যে স্যার 1, তারপরে যে আমরা দিয়েছি 10 দিয়েছি, যে তাহলে অনুযায়ী। এটা করতে হলে কেমনে করবো বলো? আচ্ছা, এটা এটা মানে কি বেসিক্যালি, আমি ধরো এটা যদি ওয়াই সিরিজ যদি হয় 1 2 3 4 5 ধরো আপ টু 10 পর্যন্ত, তাই না? তাই করছি না এখানে? জি স্যার। এইভাবে করছি, তাহলে এটা কেমনে করবো বলো? তাহলে স্যার এটা লিখতে পারি I ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আমি তোমাকে অঙ্ক করতে বলি না, আমি তোমাকে ম্যাট্রিক্সে কি নোটেশন দিলে এটা পাবো, মানে যেমন এই যে এক্স যদি পেতে চাই কি করতে পারি, 1 colon 10, তাই না? জি স্যার। এটা করলে আমার এক্স হয়ে যাবে, তাই তো? জি স্যার। তাহলে আমি যে ওয়াই করতে চাই কি করা যেতে পারে? সরি সরি, এটা তো এক্স না, এটা ওয়াই ওয়াই, স্যার ধরো ওয়াই। ওয়াই আছে, হ্যাঁ। যদি এক্স করতে চাই কি করা যেতে পারে বলো তো? তোমাদের এটা ক্লাসে দেখাইছি না, এটা করতে হয়, কিন্তু ক্লাসে কি ছিল না এটা উপস্থিত? দিলাম স্যার, তো বাট কোনটা বলবো বুঝতেছি না স্যার। কেউ বলতে পারবে এটা কেমনে করা যেতে পারে? স্যার মাঝখানের ইনক্রিমেন্টটা স্যার ঠিক করে দিতে হবে। কত দেওয়া যেতে পারে? স্যার এটা হচ্ছে 2 দেওয়া যেতে পারে 2। না 2 স্যার দিলে 2 কি দিলে হবে? তো হবে 2 না। দিলে কি হবে, হলে তো জোন নাম্বার গুলো হবে। মেবি স্কোয়ার করতে হবে না আগের নাম্বার। 5 হবে না।
ওইভাবে আসলে হবে না আসলে, ঠিক আছে? 38 জি কারণ স্যার ওইভাবে হবে না স্যার, এটা কি কিন্তু স্যার এখানে তো আমার 50 পর্যন্ত আগে নিতে হবে, তারপরে সেটাকে ওই 50টাকে আবার হলো আমার ফর্মুলেট করে তারপরে ইউজ করতে হবে। মানে তুমি যদি এভাবে যদি করো তাহলে তোমার এখানে হচ্ছে তুমি বেসিক্যালি টার্মটাকেই করতে পারো। যেমন ধরো না, এটা তো বেসিক্যালি কি আগের টার্মটা কি 2 দিয়ে গুণ হচ্ছে, ঠিক আছে না? জি স্যার আগের টার্মটা তো এখানে অ্যাক্সেস করা যাচ্ছে না আসলে এইতে ফরম্যাট। স্যার ওইভাবে আগে আগের টার্মটাকে আগে ডিফাইন করে নিতে হবে তো স্যার, যে আমার আগের টার্মটা কি তার সাথে একটা এই কারণে তো সংখ্যা তোমাদের বলেছিলাম যে ফর লুপটা সরি হ্যাঁ ফর ইউজ করতে, ঠিক আছে? ফর জি মানে স্যার। ফরে স্যার তাহলে আমি আমার যে কোডটা লিখছিলাম স্যার এটা কি ঠিক আছে স্যার? দেখছিলাম। দাঁড়াও, তোমার আমি বেসিক্যালি তোমাকে যেটা করতে হবে যে তুমি যদি কোনো আই নাও, এটা না, তো কি করতে মানে তোমাকে বেসিক্যালি কোনো একটা সিরিজ ধরে ডিফাইন করে, যেমন সিরিজকে তুমি ধরো 0 0 দিয়ে হয়তো ডিফাইন করে দিলে যে তোমার 50টা টার্ম আছে, ঠিক আছে? তো প্রথম টার্ম সেকেন্ড টার্মটা কি হওয়া উচিত বলো তো ফার্স্ট টার্মের সাপেক্ষে? স্যার ফার্স্ট টার্মের দ্বিগুণ স্যার। দ্বিগুণ হতে মানে তোমাকে কোনোভাবে এটাকে দ্বিগুণ আকারে লিখতে হবে। তো এটা কেমন লেখা যেতে পারে বলো তো, এক্স যদি একটা ভেক্টর হয়ে থাকে? স্যার এই যে এটাই তো স্যার x of i plus 1 ইকুয়াল টু ইকুয়াল টু এই টার্মটাই থাকবে x of i plus 1 প্লাস হচ্ছে এটাই থাকবে। জি স্যার, কারণ যেহেতু সবগুলো জিরো তাহলে এই জিরোর সাথে জিনিসটাতে অ্যাড করতে হবে স্যার, নাহলে তো হচ্ছে হবে না। এটা প্লাস হচ্ছে x of i into 2। আচ্ছা ওটা তো ই করতে হবে, ঠিক আছে, এক্স অফ আই ইন্টু 2। জি স্যার, আর এটার সাথে একটা ব্র্যাকেট দিতে হবে স্যার, নাহলে না ওটা ব্র্যাকেট ধরে দিলাম, মানে এখন একটু এক্সপ্লেন করেন না, আমরা বুঝতে পারিনি ব্যাপারটা কি হলো। এটা তো আমি লিখলাম না, তোমরাই তো লিখলাম। আচ্ছা বলো এখানে কি হচ্ছে, তুমি আমরা লিখি, রায়হান ভাই লিখি। যদি 0 লেখো মানে আমার সরি এটা তো 1 থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? তো এক্স অফ মানে আই তো আমার কি ধর 1 থেকে তো শুরু হবে, ঠিক আছে? কয়টা টার্ম আমার দরকার? স্যার 50টা। কারণ আমি 50টা টার্ম নিচ্ছি। আচ্ছা 50টা বাদ দাও, আমি আপাতত ধর 4 থেকে 2 শুরু করি, 4টা টার্ম ধরে নিব। তো আমার প্রথম টার্ম তাহলে কি হবে? i is প্রথমটা equals to 1। আচ্ছা এটা যদি করতে চাই আমাকে স্যার এটাকে প্রথমটা আগে ডিফাইন করে দিতে হবে স্যার, এটাকে তুমি প্রথমটাকে একটা জি স্যার x1 কে ডিফাইন করে দিতে হবে। 1টাকে ডিফাইন করে দিতে হবে স্যার। ঠিক আছে, প্রথমটা তোমার 1 আছে। আচ্ছা এরপরে কি হবে বলো? মানে আমি এখন এই সরি লোকটাতে চলবে স্যার। x1 কে ডিফাইন করে দিচ্ছি, ঠিক আছে না? তো এখন হচ্ছে y নেক্সট টার্মে গেল, ঠিক আছে না? x2 সরি y তো না x গেল, x2 কি হবে বলো? x2 হচ্ছে x স্যার of 2 plus প্লাস x of 2 প্লাস x of 2x 2x2। এটা তো এভাবে তো হচ্ছে না, 6 হয়ে যায় স্যার। এটা তো যোগ ওইভাবে করবো যাবে না, না স্যার। ঠিক আছে? তাহলে কি করবো এখানে বলো তো? স্যার x of 2 বলতে স্যার মানে আমি এটা বলছিলাম হচ্ছে আগে যে জিরোস আমরা নিয়ে রাখছি, মানে এই চারটা তো আমরা ধরো না জিরো নিয়ে তোমাকে তো রাখলাম। এখানে সাম করার তো দরকার নেই আপাতত, মানে তুমি আপাতত সিরিজটা তৈরি করছো তাই না? হ্যাঁ তুমি অনেক ভাবে করা যায়, তা আপাতত এটা যদি বাদ দিয়ে দিই হ্যাঁ তাহলে স্যার ঠিক আছে। কি হচ্ছে এখন বলো? স্যার আগের সাথে 1 এর সাথে হচ্ছে 2 x গুণ of হচ্ছে। 1 তাই না? x of 1 ইন্টু 2, ঠিক আছে? তাহলে এটা অ্যাকচুয়ালি কত হয়ে দাঁড়ায়? তাহলে স্যার x of 2 হচ্ছে না না মানে x 2 আসবে স্যার, 2 আসবে। Hello? x of 1 এর ভ্যালু 1 আর হলো 2 দ্বারা মাল্টিপ্লাই, তাহলে 2 আসবে। আচ্ছা তো নেক্সট ইটারেশনে কি হবে? x of 3 তাই না? x of 3 তো কি হবে এখন, x of 2 into 2। তাই না? এটা কত দাঁড়ায়? x of 2 এর ভ্যালু হলো 2 আর x of 2 তাহলে 4। তাহলে কি হচ্ছে না 1 জি 2 স্যার। 4 এইভাবে হতে থাকবে। বেসিক্যালি কি করতেছে যে তুমি এই ইনডেক্স ব্যবহার করে তুমি প্রথমত এটাকে 0 দিয়ে ডিফাইন করে দিলা, এবং ফার্স্ট টার্মকে তুমি ডিফাইন করে দিবে যে এটা আমার 1 হবে। এরপরে সেকেন্ড টার্ম থেকে তোমাকে এই আগেরটার সাথে জাস্ট 2 গুণ করে যাবা, তাই না? তাহলে আমরা প্রথমে i equal to লিখবো 1 থেকে 50, দেন এই প্রোগ্রামটা লিখবো মানে x of i plus x of হ্যাঁ এটা করতে পারো, অথবা এখানে লিখলে যে তোমার আহ, আচ্ছা, যদি ফর দাও তাহলে i equals to 1 is to এখানে দিলাম 50 ধরো z কিছু একটা, আগে z তুমি ডিফাইন করে দিলাম 50 নিব নাকি 4 নেব না কত নিব। মানে এখানে তুমি প্রথমত অল্প টার্মের জন্য টেস্ট করে দেখবে যে তোমার কোডটা কি ঠিক হচ্ছে কিনা, তারপর তুমি ধরো 50 জন করলা, ঠিক আছে? মানে তোমাকে অল্প টার্মের জন্য তোমাকে
চেক করে দেখতে হবে যে আমার আসলে কি অ্যান্সার ঠিক হচ্ছে কিনা। মানে তুমি তো ম্যানুয়ালি যতগুলো টার্ম যোগ করতে পারো ওগুলোর জন্য চেক করে দেখবে যে হচ্ছে কিনা। ঠিক আছে, বুঝতে পারছো? স্যার এখানে এক্স অফ আই 4 করলে তো 6 না আসে জিরো না থেকে শুরু করবো। বুঝি নাই, 4 করলে স্যার। এক্স অফ 4 যদি করি তাহলে এখানে 6 আসতেছে না, 6 8 আসছে। তো আসতেছে না। দেখো এক্স অফ 4 নিলাম, এরপরে কি লিখবো? এক্স অফ এক্স অফ 3 ইন্টু 2। x of 3 into 2 না, তোমার এক্স অফ, হ্যাঁ এক্স অফ 3, এক্স অফ 3 ইন্টু 2, তাই না? 2 এক্স অফ 3 তাহলে কত? তাহলে 8 মানে 4 into 2 সমান 8। ঠিক আছে স্যার। 8 না? জি এটা স্যার। হচ্ছে ইন্ডেক্স, ভ্যালু না কিন্তু, আচ্ছা জি মাথায় স্যার, রেখো। জি স্যার, জি স্যার। বেসিক্যালি আমরা কি করতেছি, আমরা হচ্ছে এটা তো সামেশন করছে না তো, প্রথমত তোমাকে সিরিজটা আগে তৈরি করে নিতে হবে, করে তারপর তুমি যোগ করলে, অথবা তোমরা চাইলে ডাইরেক্ট একই লুপের মধ্যেই তুমি ওটাকে সিরিজ তৈরি করলে ওখানেই ধরো যোগ করতে পারো চাইলে। মানে একই তুমি তো জানো যে একটা অঙ্ক অনেক ভাবেই করা যায়, তাই না? তোমাদের আমি একটা প্রসেস দেখালি যে তুমি আগে সিরিজটা আগে তৈরি করলা, কেন তৈরি করলা, তোমার হচ্ছে ওই সেকেন্ড টার্ম ফার্স্ট টার্মের মানে ধরো এক্স অফ আই প্লাস 1 টার্মটা আমি এক্স অফ আই টার্মকে 2 দিয়ে গুণ করতেছি, এভাবে করে তুমি সবগুলা ভ্যালুগুলো তৈরি করে নিলা, যেখানে আমি আগে সেট করে দেবো যে আমার প্রথম টার্মটা 1 হবে, না হলে তো সে তৈরি করতে পারতেছে না। এইভাবে তুমি ধরো 50টা তৈরি করলে, তারপর ওটাকে যোগ করলা। এখন যোগ চাইলে তুমি ওই সাম দিয়ে করতে পারো অথবা লুপ মাধ্যমেও করতে পারো, একই জিনিস করে তুমি অ্যান্সারটা পেয়ে যেতে পারো। অথবা তোমরা চাইলে ওই একই লুপের মধ্যেই তুমি হচ্ছে টার্মটা তৈরি করে ওখানে ধরো যোগ করে ফেলতে পারো। ঠিক আছে, মানে ধরো তুমি লুপ চালাচ্ছ, এখানে তুমি এক্সটা ডিফাইন করলা এবং এক্স এর প্রত্যেকটা টার্ম যেটা পাচ্ছ, অথবা হ্যাঁ টার্ম পাচ্ছ, ওটাকে তুমি ধরো একসাথে যোগ করে নিতে পারো চাইলে। ঠিক আছে, জি স্যার। জি স্যার। তো বুঝতে পারছো লুপ দিয়ে কি করা যেতে পারে? লুপ দিয়ে বেসিক্যালি ইটারেশন করতেছো, লুপ দিয়ে তো ইটারেশন করা হয়। এখন তুমি একটা ওই আই ভ্যালু ইনক্রিমেন্ট করবা, তারপর যোগ করবা। আচ্ছা, সেকেন্ড যেটা প্রবলেম ছিল, মানে যে প্রবলেম 3 যেটা, ওখানে কি ছিল তোমার, এই যে 1 মাইনাস 3 প্লাস 5 প্লাস কি 7 ছিল না? জি স্যার, 2 করে বাড়বে, মাঝখানে চিহ্নগুলো খালি চেঞ্জ হবে, প্লাস মাইনাস। তো এখানে যেটা করতে পারো, তোমাদের এটা ক্লাসেই বলছিলাম যে তোমরা এখানে ইদার আগে টার্ম গুলা ডিফাইন করে নিতে পারো, অথবা এখানে আসলে ইজি ওই সেন্সে যে তোমার একটার মধ্যে আরেকটার যে ডিফারেন্স হচ্ছে 2 করে আছে। ঠিক আছে, 2 করে ডিফারেন্স না? জি স্যার। জি স্যার। তো এখানে তুমি সিরিজটা ওইভাবে জাস্ট কোলন দিয়ে তৈরি করে নিতে পারো, অথবা তুমি চাইলে এটাকে লুপ, 2টা লুপ ইউজ করে তৈরি করে নিলে। প্রথম লুপে হচ্ছে টার্মগুলো তৈরি করলা, যেটা তুমি কোলন দিয়ে করতে পারো। তারপর হচ্ছে সেকেন্ড লুপের মধ্যে যে তুমি ওই যে জোড় সংখ্যক, এটা কি বিজোড়, হ্যাঁ জোড় সংখ্যক টার্মটা আমি করব, মাইনাস করব, নেগেটিভ করে দেবে। আর তোমার বেজোড়ে আমার মাইনাস করতেছে না। তো সেটা তোমার ওই যে ফর্মুলা দেখছিলাম যে ধরো a প্লাস ওই যে -1 টু দি পাওয়ার n, অথবা এই হিসাবে যদি যদি করো, তাহলে তোমরা হচ্ছে এটা করতে পারবে। এটা তোমাদের একটা হিন্ট দিয়ে দিছিলাম। স্যার হ্যাঁ বলো। জাস্ট আমরা যে কোডটা এখন বুঝলাম, ওই কোডটা আমি ম্যাথল্যাবে দিলাম, ম্যাথল্যাবে এরর দেখাচ্ছে কেন স্যার? আমি লিখছি ফর আইডি ইকুয়াল টু 0 আপ টু 50 দেন এক্স আইডি প্লাস 1 ইকুয়াল টু 2 তুমি কি ইনটু এক্স ডিফাইন করছিলা? স্যার এক্স আইডি ইকুয়াল টু তো লিখেছি, এক্স আইডি ইকুয়াল টু এটা না না, তোমাকে এক্স আগে তো ডিফাইন করতে হবে। না স্যার। তুমি এক্সটা কি ক্লাস, হ্যাঁ তোমাকে এরর তাহলে দেখতে হবে, এরর কি বলতেছে, এরর কি বলে তোমাকে? এরর বলতেছে যে ফাইল টেনেস, মানে ওই ফাইলটার নাম লাইন 2 কুলম 15 আনলোডেড টু জি স্যার ওই করে নেই তাই হুম, আনলোডেড এররটা পড়বা, এররটা আনএক্সপেক্টেড পড়ে দেখবা যে তোমাকে কি বলতেছে। সাধারণত বলে যে তুমি এই ভুল করছো, এটা ঠিক করো। স্যার মানে বলতেছে তুমি unbalanced or unexpected parameters or bracket, মানে ওখানে বলছে যে আনএক্সপেক্টেড আচ্ছা, প্যারামিটার। তাহলে তোমার কোনো ব্র্যাকেট অথবা কিছু প্রবলেম থাকতে পারে। ঠিক আছে, মানে তোমার প্রথমত এক্স ডিফিনেশনের প্রবলেম থাকবে, অথবা তুমি কোনো যে ব্র্যাকেট কম দিচ্ছো অথবা দাও নাই, এরকম থাকতে পারে। তুমি হয়তো এই ক্ষেত্রে মানে এই এক্সপ্রেশন হতে কোনো ভুল থাকতে পারে। স্যার আপনি তাহলে একটু রান করেন স্যার এটা, আমি সব করে দেবো, তাহলে তুমি কি স্যার শিখবে? একটা একটু কোশ্চেন, করে নিন রানটা, তাহলে তো বুঝতে স্যার। পারবেন। ফর কি দিছো? আচ্ছা, এটা এখানে না দিয়ে তোমার একটা দেখি স্ক্রিপ্ট ফাইল যদি নেই,
টেস্ট টিপিএস না বাতা কিন্তু আচ্ছা তো এখানে তোমরা বলো কি লিখবো এখানে স্যার এই যে প্রথমে ফর লিখবো, ফর প্রথমে ফর লিখবা কিছু স্যার লিখবা ক্লিয়ার ক্লিয়ার অল অল clear all CLC CLC all লিখবাগে বাস্তে clear all নাকি এরপরে কি লিখবো বলো all স্যার আগে x1 টাকে ডিফাইন করে নি x of 1 is equals to 1 আগে x কে তো ডিফাইন করবা আগে x এর মান x কে ডিফাইন করতে হবে জি স্যার। বলো x ইকুয়ালস টু কি দিবা স্যার যদি জিরো নেই স্যার তাহলে জিরোস দিয়া হচ্ছে অনেকগুলো জিরো নিতে হবে যতটা নেই। 1 কমা স্যার যতটা নিতে চাই আর কি অতটা। ধরো তুমি আপাতত ধর 4টা নিলা। আচ্ছা তোমার কোনো ভুল আছে কিনা কেন চেক করতে পারো। আচ্ছা প্রথমত রান প্রেস আমি যেটা করবা প্রত্যেকটা তোমার কোড রান করতেছে কিনা অত ঠিক আছে কিনা তুমি হচ্ছে ওই কোডটা সেমিকোলন ছাড়া আগে রান করে দেখবে যে আমার ঠিক হচ্ছে কিনা। তো যেটা ধরো আমি রান যদি দেই তো এখানে অবভিয়াসলি এটার নাম চাবে তো এটা দিলাম ধরো আজকে কত 5 L5 আচ্ছা দেখি ঠিক হচ্ছে না। জি স্যার 4টা জি 0 স্যার। তাহলে আমার ঠিক হয়েছে তো এটা আমি সেমিকোলন দিয়ে দিলাম। আচ্ছা এরপরে কি করবো বলো। এবার x of 1 টাকে ডিফাইন করব স্যার। তাহলে x of 1 equals to কি 1 জি স্যার। ঠিক করছি কিনা শিওর না করছি হ্যাঁ হয়ে গেছে ঠিক আছে না। x of 1 কি 1 না। জি স্যার হয়েছে। আচ্ছা তাহলে হয়ে গেছে। আচ্ছা এখন কি করবো বলো এখন তো ফর লুপটা লিখবো তাই না। ফর কি লিখবো বলো। স্যার i ইকুয়াল টু হচ্ছে যদি i নিতে হলে i ইকুয়াল টু হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত রান করব। i equals to 1 1 থেকে 4 দিবা আর কি দেওয়া যেতে পারে। স্যার ভেরিয়েবল যদি নেই তাহলে তো হচ্ছে ভেরিয়েবল বানানো যেতে পারে। একটাকে একটা ভেরিয়েবল বানাই দেওয়া যেতে পারে। অথবা তুমি যদি স্যার এরকম x করতে বল পারো 1 টাস x দিলে হবে স্যার 1 টাস x দিলে হবে হ্যাঁ অথবা লেন্থ অফ x দিলেও হয় স্যার। জি স্যার 1 equals to x দিয়ে দিছি। আচ্ছা এটা দেখতে পাচ্ছ নাকি দেখতে পাচ্ছ না। জি স্যার দেখা যায় আচ্ছা মানে তুমি তাহলে হ্যাঁ এটাও দিতে পারো অথবা 1 কোলন ওই যে লেন্থ অফ x জি স্যার। length of x একই জিনিস অনেক ভাবে করা যায় তোমাদের সবগুলো তো দেখাইছিলাম। আচ্ছা এখন কি লিখবো বলো। x of I plus 1 x of i plus 1 I plus 1 equal to is equals to into xi xi sorry xi I into into 2 2 আচ্ছা সেমিকোলন স্যার একটু জুম করা যাবে স্যার? জুম আচ্ছা দাঁড়াও জি স্যার। হ্যাঁ দেখা যাচ্ছে। জি স্যার এখন ঠিক জি আছে। স্যার। আচ্ছা দেখ তো এখন এখানে কি হচ্ছে এক্স আই মানটা আমি হচ্ছে কি করতেছি 2 দিয়ে গুণ করে ওটা হচ্ছে ওই পাশে দিয়ে দিচ্ছি তাই না। এবং এটা এটা আগে শেষ হয়ে যাওয়া উচিত। ওকে স্যার এটা করলে একটা এরর আসে স্যার। এটা করলে একটা এরর আসে। ওই সেমিকোলন দেওয়া হয়নি স্যার ইয়েতে আচ্ছা দেখি x এটার কি আসে রান করে দেখি এটার কি বলে। আচ্ছা আমি কই এরর তো আসে না আসছে। স্যার আমার একটা এরর আসছিল যেটা হচ্ছে স্যার মানে
যেটা হচ্ছে মানে আমার যেই আমি যেটার যে এটা লিখছি ওটা হচ্ছে এক্সিট করে যায় যখন দেখা গেছে আমার i এর ভ্যালু যখন 4 হুম তখন তো i+1 সমান হচ্ছে x5 হয়ে যেতেছে। তো আমার এলিমেন্ট তো আছে 4টা, x5 তো আমার দরকার নেই। তো ওইটার কারণে আমারটাতে এরর দেখাইছিল আর কি। তো এখানে যেহেতু দেখাইতেছে না মনে হচ্ছে। না তুমি মনে হয় আই এর লেন্থ এবং জিরো ওটা মানে এক্স এর লেন্থ মিলে নেই, মানে কি দিছিল এখানে আই ইকুয়ালস টু 1 কোলন কি দিছে? 1 কোলন হচ্ছে আমি দিছি স্যার যত আমি নিছি যেমন 4, না মানে আমি ওভাবে কেন ওটাকে একটা দিবা? ভেরিয়েবল বানাইছি। তোমাদের ম্যানুয়াল কেন দিবা? তোমাদের অলরেডি এক্স আছে, এক্স এর লেন্থ নিতে পারো অথবা ডাইরেক্ট না আমি চাইলে আমি স্যার এটাকে ভেরিয়েবল দিছিলাম স্যার, মানে আমি হচ্ছে বুঝছি যে বুঝছি যত ভ্যালুটা নিলাম। ই করবা তত ভুল হওয়ার পসিবিলিটি না। ধর এক্স দিলাম, সরি এটা তো না, এটা দিবা কি 1 ইকুয়ালস টু এক্স, রান করে দেখি। আচ্ছা এখানে আবার প্রবলেম হচ্ছে, কি করছে এখানে স্যার অলজিক্যাল। x এর ভ্যালু গুলো তো স্যার 0, তাহলে তো হবে না। আচ্ছা তাহলে এটা তো হবে না। কেন হচ্ছে না? কারণ আমি ওই 0 0 0 তো আর হতে পারতেছে না, তখন এখানে তুমি 1 থেকে x পর্যন্ত স্যার দিতে হবে না? না না 1 থেকে এক্স হবে না। এটা আগে যখন রান করছিল তখন এটা হয়েছিল, কারণ এক্স এর এলিমেন্ট গুলো ছিল কি 1 2 3 4 হিসেবে ছিল, ঠিক আছে? মানে বেসিক্যালি এখানে যেটা করতেছে তোমার আচ্ছা এখানে যদি দেখাই তোমাদের কোডটা জানি কি ছিল, যে ফর আই ধরো ইকুয়াল যদি এক্স যদি দিই, সে আসলে কি করে বলো তো? এখানে যেটা করতেছে পেন্টাগন কেন হয়ে গেল, যে তোমার x এর জন্য 4টা ভ্যালু i is equals to 0, তারপর i is আই equals to ইকুয়ালস টু এক্স, ধর ফার্স্ট টার্মটা নিল, তারপর সে হচ্ছে নিবে আই ইকুয়ালস টু এক্স অফ সেকেন্ড টার্ম, এরপরে এক্স অফ থার্ড টার্ম, এভাবে নিতে থাকবে, ঠিক আছে? বুঝতে পারছো? স্যার কিন্তু আচ্ছা আয়ের ফার্স্ট টার্ম কত হওয়া উচিত বলো তো? মানে সাধারণত কোথা থেকে শুরু হয়? স্যার 1 থেকে। 1 থেকে শুরু হয়, তাই না? কিন্তু এটা ছিল তো সব জিরো। স্যার একটা 1 ছিল, বাকি সব তো 0। হ্যাঁ আচ্ছা প্রথমে আচ্ছা একটা 1 ছিল কিন্তু বাকিগুলো তো জিরো আছে, তো জিরো তো আসলে ভ্যালিড টার্ম, মানে কি বলে ভ্যালু না তোমার এই ফরে ইনক্রিমেন্টের জন্য। এই কারণে তোমাকে এটা ব্যবহার না করে তোমাকে ইউজ করতে হচ্ছে ওই যে কি জানি, যে তোমার 1 কোলন ধরো লেন্থ অফ এক্স ধরো দিয়ে দিল, ঠিক আছে? হ্যাঁ তুমি চাইলে এখানে দিতে পারো যে আমি 4টা টার্ম নিচ্ছি, 4টা টার্ম করবো, কিন্তু তোমাকে বারবার তাহলে এখানেও চেঞ্জ করতে হচ্ছে আবার এখানেও চেঞ্জ করতে হবে। স্যার লেন্থটা তো মূলত 4ই না স্যার, মানে হ্যাঁ কিন্তু তোমাকে যাতে করে শুধু তুমি চেষ্টা করো যত কম চেঞ্জ করতে হয়। জি স্যার আমি হচ্ছে মানে চেঞ্জ ভেরিয়েবল রাখছিলাম, যদি আমি কতটা টার্ম নিব ওইটা ভেরিয়েবল রাখছিলাম আর কি, ওইটার অনুযায়ী হচ্ছে এটা করছি। না তুমি চাইলে এখানেই করতে পারো যে আমি এখানে আচ্ছা তুমি যেটা করতে চাও সেটা যদি করতে পারো, এখানে ভেরিয়েবল দিলা হচ্ছে আমার কি দিবা, কয়টা টার্ম দিও তো টি, তুমি টি নিতে চাচ্ছ কয়টা টার্ম জানি, ধর প্রথম 4টা রাখলাম, ঠিক আছে? বুঝতে পারছো? তো আমি যদি টি যদি এখন ধরো 10টা দিলাম, 10টা না, স্যার লাস্টে একটা 0 থেকে যেতেছে কেন স্যার? তাহলে জিরো থাকতেছে না, এই যে, ঠিক আছে? আর এখানে যখন আপনি লিখলেন i এর লেন্থ 1 থেকে লেন্থ অফ x, তখন হুম স্যার i ইকুয়াল টু তো প্রথমে 1 নেবে, তাই না? হ্যাঁ 1 নিবে। তো 1 নিলে তো x2 থেকে শুরু হচ্ছে। ও হ্যাঁ, x2 থেকেই তো আমাদের দরকার, x1 তো আমরা বের করেছি। আচ্ছা এক্সন যদি না দিই তাহলে কি হবে? 0 কে 2 দিয়ে যতই গুণ করো 0 থেকে স্যার যাবে 0 তো। হয়ে যাবে স্যার, সবগুলো 0 হয়ে যাবে। হ্যাঁ এই কারণে তোমাকে প্রথম তো তা ডিফাইন করে নিতে হবে, ঠিক আছে না? বুঝতে পেরেছি স্যার। বুঝতে পারছো? জি স্যার। এখন কি করবো, এখন কি সাম করবা তাই না? জি স্যার, sum of x। আচ্ছা তাহলে এখানে কি করতে পারি, যে সাম তুমি of যেটা x। বললা, কিন্তু কেউ এটা করবে না, ঠিক আছে? মানে এটা করলা ঠিক আছে, কিন্তু তোমাকে এই সামটা আমাকে ফর লুপ দিয়ে করে দেখাবা, বুঝতে পারছো? মানে তোমার রিপোর্টের জন্য লুপ দিয়ে সামটা করে দেখাবা। আমার কথা কি ক্লিয়ার? জি স্যার। সাম এভাবে করলা মানে তোর অ্যান্সার চেক করার জন্য, এবং প্লাস তোমার জিওমেট্রিক সিরিজ যেটা আছে, জিওমেট্রিক সিরিজের ফর্মুলা জানি কি ছিল? n into n plus 1 by 2।
না তোমার ছিল কি a ইনটু into 1 minus r to the power n divided by 1 1 minus মাইনাস r, r. জি স্যার। ঠিক আছে? এটা হচ্ছে জিওমেট্রিক সিরিজের ফর্মুলা। তো সেটা তোমার দাঁড়াও, সেটা হচ্ছে তোমরা ওটাতে ধরো অ্যান্সারটা ধরো চেক করলা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা বলো তো, যখন এখানে যখন আসছি, সেমিকোলনের অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি? সেমিকোলন কি করে আসলে? স্যার কমপ্রেস করে, মানে ওই ইয়েটাকে আম, যদি আমরা অ্যান্সার চাই তাহলে সেমিকোলন দেওয়ার দরকার নেই, আর যদি অ্যান্সার না চাই পরের লাইনে যাওয়ার জন্য ওই লাইনটাকে কমপ্রেস করার জন্য সেমিকোলন ইউজ করি। মানে এটাকে বলা হয়, ধরো আমি আউটপুটকে যদি সাপ্রেস করতেছি, মানে টেকনিক্যালি যদি তুমি যেই লাইনের পরে তুমি সেমিকোলন দিচ্ছ, সেই সেই লাইনের যদি আমার কমান্ড উইন্ডোতে যদি কোনো আউটপুট থাকে, সেই আউটপুটকে সে হতে দিবে না। যেমন ধরো এই যে সাম অফ এক্স, তো সাম অফ এক্স তুমি যদি কমান্ড উইন্ডো যদি লিখতা, তো কি দেখাতো? ওই সাম এক্সটাকে সাম করে তো অ্যান্সার তোমাকে দেখাচ্ছে, তাই না? জি স্যার। জি স্যার। ঠিক আছে, কিন্তু তুমি যদি প্লটের পর তুমি যদি সেমিকোলন দাও, কোনো পার্থক্য হবে? না কোনো স্যার, পরিবর্তন হবে? না স্যার। কেন? স্যার কারণ ওটা তো স্যার মানে এই যে গ্রাফ প্লট করবে স্যার, ওটা কমান্ড কারণ উইন্ডোতে আসবে না। প্লট যে কমান্ড, সেটা আলাদা একটা উইন্ডোতে ফিগার তৈরি করছে, কিন্তু সে কমান্ড উইন্ডোতে কোনো কিছু তো করে না তো আসলে প্লট। এই কারণে প্লটে তুমি কোলন দাও বা না দাও একই কথা, ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। সেমিকোলন মানে এটা না যে ওটা হবে না। সেমিকোলনের অর্থ বোঝাচ্ছে যে তোমার কমন উইন্ডোতে কোনো আউটপুট থাকলে ওটাকে সে জাস্ট দেখাবে না, কিন্তু ওটা বাদে বাকি যা করা দরকার সে ধর ওটা করলো, ঠিক আছে? আচ্ছা তাহলে তোমরা কি ফর বুঝছো, ফর কেমনে কাজ করতেছে? কারো কি কোনো কনফিউশন এখন আছে? স্যার ফর লুপ দিয়ে হয় স্যার, কিন্তু স্যার ইফটা কেন দিব স্যার এটা বুঝতেছি না স্যার। না, ইফ যদি লাগে, যদি আচ্ছা, না প্রয়োজন, না দিলেও সমস্যা নেই স্যার। হ্যাঁ না দিলে সমস্যা নেই, তাহলে স্যার ঠিক ফর আছে? দিয়ে হয় স্যার, ফর দিয়ে পুরো ফুল মানে আনসার। এখানে ফর দিয়ে করে ফেলতে পারবে, কিন্তু যদি স্যার ইফ লাগে, ধরো ইফ কখন লাগে তোমাদের? এটা তো বুঝতেছি না স্যার। ইফ স্যার এই এই যে ইফ মানে কি? ইফটা কেন অর্থ- কন্ডিশনাল। কন্ডিশন যদি লাগে স্যার তখন ইফ লাগবে। যদি কোন কন্ডিশন তোমার ফুলফিল করা লাগে, যে আমার এটা কি ট্রু না ফলস, নাকি এটা হচ্ছে কি, যেমন ধরো তোমাদের ওই যে স্যার পরেরটাতে তো ইফ লাগবে স্যার, ওই পরেরটাতে। যে কি হলো, এই যে এখানে যেটা, এখানে কি আমরা ইফ ইউজ করছি না? জি স্যার। জি স্যার, ইফ এলস এখানে ইফ তো আসলে আপাতত প্রয়োজন পড়তেছে না, জি কিন্তু স্যার, চাইলে ইফ ইউজ করতে পারো। ধরো আসলে দরকার নেই, মানে ইফ করলে ওভার কমপ্লিকেট হয়ে যাবে। করা যায় স্যার, 6-7 লাইনে শেষ হয়ে যায় স্যার, তাহলে ইফ তো দরকার নেই স্যার। আচ্ছা, আর এখানে কি করবো? এটা করি না হলো স্যার। এখানে কি করবা? এখানে হচ্ছে তোমাকে আবার একই জিনিস, তোমরা হচ্ছে সিরিজটা আগে তৈরি করে নিবা, তারপর তো ধরো যোগ করলা, ঠিক আছে? সিরিজ তৈরি করবে না, তোমাকে কি করতে হবে বলো তো? এখানে আমার উদ্দেশ্যটা কি, যে তোমাকে স্যার কোনোভাবে 10টা টার্মের ভ্যালু বের করতে হবে, কোনো মানে একটা উপায়ে তুমি একটা ভেক্টর তৈরি করলা, যেখানে আমার টার্মগুলো হচ্ছে কি 1, -3, 5, -7, 9, -11, এরকম করে তোমার ধরো 10টা টার্ম আমাকে তৈরি করে, তারপর এটাকে ধর সাম করে দিতে পারো চাইলে, ঠিক আছে না? বুঝতে পারছো? স্যার আগের টার্মটা আমরা যখন রান করলাম তখন অ্যান্সার নামে একটা ভ্যালু আসছিল, আমরা তো অ্যান্সার নামে কিছু ডিফাইন করিনি, অ্যান্সার নামে একটা ভ্যালু আসলো যে। অ্যান্সার মানে তোমার কোনো কিছু কোড যদি লেখো যেটার কোনো রেজাল্ট আসে, তখন সে অ্যান্সার হিসেবে থাকে, যদি ওটা কোনো ভ্যারিয়েবল নেম যদি না থাকে। স্যার আমি না হুবাহু আপনার কোডটা লিখে রান করছি, বাট আমার না সব এই যে এক্স তারপর স্যার এরকম 2 4 4 এসে দেন 0 আসতেছে সব ভ্যালু, ম্যাট্রিক্সের ভ্যালুগুলো। হুবহু সেম লেখার সব জিরো আসতেছে, জি স্যার, বুঝলাম না কেন এমন হচ্ছে। তো তুমি আমি হুবহু লেখো নাই, 10 লিখি নাই স্যার, শুধু t=10 লিখি নাই, আমি এখানে t=ডাইরেক্ট 10 লিখে দিয়েছি। মানে এখানে 10 দিছো। জি স্যার। আচ্ছা, তো সমস্যা কি? সমস্যা বুঝতেছেন না স্যার, আমি x1 = 1 দিয়েছি, দেন i=1 1 ড্যাশ লেন্থ x দিয়েছি। ড্যাশ লেন্থ কি কোলন লেন্থ? সরি স্যার, ক্লোন লেন্থ। এক্স দিছো, তারপর কি করছো? তারপর স্যার ওই যে আপনি যা লিখেছেন ওইটাই লিখেছি, x(i+1) = x(i)(2), হুম, দেন ই দিয়েছি, সাম লিখি নাই শুধু। সাম লেখো না, তো সামটা লেখো। স্যার আমি আসলে চাইতেছি যে x এর যে সিরিজটা, এই সিরিজটা যাতে শো করে, এই জন্য। আচ্ছা তাহলে এখানে সিরিজটা চালিয়ে দিয়ে দাও, এক্স
আবার রান করো, ওকে স্যার, মানে লিস্টে দেখা। এক্স দ্বারা ডিফাইন করতে হবে একটা কিছু। হুম, আচ্ছা তুমি যে বলতেছো যে এখানে অ্যান্সার কেন দেখাচ্ছে, কারণ আমি এই যে সাম অফ এক্স এটা কি কোনো তো ভ্যারিয়েবলে তো ডিফাইন করি নাই। আমি যদি এটা ভ্যারিয়েবল ডিফাইন করে দিতাম, যেমন ধর ওয়াই ইকুয়ালস এটা যদি দিতাম, তাহলে কি করতো, তখন ওয়াই আকারে দেখাইতো। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। তা তোমার কি এখনো ভুল দেখাচ্ছে, জিরো সব জিরো দেখাচ্ছে? বুঝলাম না স্যার, কেন আমার কি কোনো প্রবলেম আছে নাকি? সব জিরো দেখাচ্ছে এখনো স্যার। হ্যাঁ, তুমি কিছু ভুল দেখছো। তুমি তোমার স্ক্রিনটা একটু শেয়ার করো তো দেখি, জি স্যার, করতে পারবা? জি স্যার, করতে পারবো। করো দেখি তো শেয়ার। সিএলএফ মানে কি, ক্লিয়ার সিএলসি দাও তো। আচ্ছা, দাও দেখি কি লিখছো, জিরোস আইডি প্লাস, আচ্ছা আইডি হিসেবে দিছো, সমস্যা নেই। স্যার জিরোস এর কমান্ডটাতে মনে হয় ঠিক আছে, ঝামেলা আছে স্যার। স্যার জিরো স্যার এখানে কমা হবে না, 1,5 1,5 ও হ্যাঁ, 1 কমা তো হবে এখানে। 5 হবে। আচ্ছা স্যার, এই জন্য। দেখে দেখি আচ্ছা তুমি যেটা করছো 1:5 দিয়ে কি হয়, তুমি 1 থেকে 5টার জন্য তুমি জিরো, ওই তোমার 5টা তুমি ভেক্টর তৈরি করছো, আসলে তোমার স্যার, ওকে দরকার তো স্যার, একটা বুঝতে ভেক্টর। পেরেছি। এখানে আমার ভুল ছিল, আমি কমা দিতে যেয়ে ক্লোন দিয়ে ফেলাইছি। হুম, ওকে স্যার, নাও ওকে। তোমাদের পরীক্ষা এরকমই থাকবে। আচ্ছা তুমি শেয়ারিং বন্ধ করে, যে তোমার কোড দেওয়া থাকবে, হ্যাঁ বলো কোডে কি ভুল করছো, ভুল করা আছে, ভুলটা ঠিক করো। আচ্ছা আরেকটা জিনিস বলে নেই, তোমাদের ওই যে বলছিলাম না পরীক্ষা নিব, তোমাদের জি স্যার। এই আজকে কত তারিখ, 1 তারিখ, তো তো 6 তারিখে, 6 তারিখ শনিবার সকালে 11টা, ওই যে তোমরা থিওরিতে যেরকম যেভাবে পরীক্ষা দিছো, সক্রেটিসে। হ্যাঁ ওরকমই পরীক্ষা হবে। বি1 বি2 একসাথেই। সেটা হচ্ছে তোমার ওই বেসিক্যালি যেসব কমান্ড তোমাদের শেখাইছি সেটার উপর তোমার মানে বেসিক্স এর বেসিক্যালি পরীক্ষা হবে। আর তোমাদের আজকে যে, আজকে তো না মানে তোমার এই প্রবলেমের যে রিপোর্ট নেক্সট 8 তারিখের মধ্যে সবাই জমা দিয়ে দিবা, ঠিক আছে? আচ্ছা স্যার, আমারটা কি আবার ঠিক করে জমা দেওয়া লাগবে স্যার? আমারটা বুঝি নেই, স্যার আমি তো জমা দিছিলাম আগে স্যার, আমারটা কি আবার ঠিক করে জমা দিতে হবে নাকি? যদি মনে করো ভুল মানে করছো তারপর স্যার তাহলে জমা দিতে পারবা, স্যার আমারটা তো আনসার তো ঠিকঠাকই আসছে স্যার, মানে তাহলে তো কোডটা সমস্যা নেই। কিভাবে যদি লিখছি স্যার ঠিকঠাক এটা? এসে থাকে প্রবলেম, তুমি আবার একটু চেক করে দেখো অ্যান্সার ঠিক হয়েছে কিনা। স্যার অক্টেবের ওইটা দেখছিলাম স্যার, অক্টেবের একটা দিছিলাম আমি মোবাইল। অক্টেভে, হ্যাঁ অক্টেভে কি হ্যাঁ স্যার, ওইটা কি চেক করছিলেন মানে প্রসেস বাই এটা ঠিক আছে কিনা? বুঝিনি তোমার কথা। আমি বলতে চাচ্ছি যে মানে দেওয়ার প্রসেসটা ঠিক আছে কিনা স্যার, মানে ও আচ্ছা, ফরম্যাটটা ঠিক আছে কিনা ওই জন্য বলতেছিলাম। ফরম্যাটটা ওই আবার বলতেছি, যখন রিপোর্ট যখন লিখবা ওয়ার্ড ফাইলে যখন দিচ্ছ, যে প্রথমে প্রশ্নটা লেখো, প্রশ্নতে কি চাচ্ছে, তারপর ধরো প্রশ্নের কোনো পার্ট থাকে, পার্ট 1 করতেছো অথবা পার্ট 2 করতেছো, যদি কোনো পার্ট না থাকে ওটা দেওয়া দরকার নেই, জাস্ট লিখলা যে তোমার কোডটা দিলা, লিখলে যে কোড দিয়ে ধরো কোডের স্ক্রিনশটটা দিলে, তারপর হচ্ছে তোমার কোড বলতে রেজাল্ট। তোমার যে স্ক্রিপ্ট ফাইল যেটা, তারপর হচ্ছে ধর অ্যান্সার অথবা রেজাল্ট যেটা বলো সেটা ধরো দিলা। এখন অ্যান্সারটা তোমার কোনো কমন উইন্ডোতে কোনো ভ্যালু থাকতে পারে অথবা তোমার কোন ফিগার থাকতে পারে, মানে যেটাই থাকুক অ্যান্সারটা ধরো নিচে দিলা, ঠিক আছে? স্যার আরেকটা জিনিস স্যার শোনা ছিল স্যার, এই অ্যান্সার স্ক্রিপ্টে মানে অ্যান্সারটাকে এখানে বড় করব কিভাবে স্যার, ইয়ে থেকে কমান্ড উইন্ডো থেকে, মানে ফুল স্ক্রিনে কিভাবে নিব? মানে কমন উইন্ডোর কথা বলতেছো? জি স্যার, কমান্ড উইন্ডোতে যে আমার অ্যান্সারটা শো করতেছে ওটাকে আমি ফুল স্ক্রিনে কিভাবে নিতে পারবো? এই যে বের নিলাম, দাঁড়াও এটা শেয়ারিং পুরো যদি দেখাই, এই যে তোমার ফুল স্ক্রিন করার দরকারটা কি, এটা বুঝতেছি না। স্যার ও বেসিক্যালি তুমি, অক্টেবের কথা বলতেছে স্যার। আচ্ছা অক্টেভের কথা বলতেছো? না না স্যার, এখানে এখানে ঠিকই আছে, কম্পিউটারই। তো তুমি তো ফুল স্ক্রিন করার তো দরকার নেই, যদি করতে যদি চাও কমন উইন্ডো থেকে এই এই বারে এই যে নীল যেটা বার সেটাকে ডাবল ক্লিক করবা, এই দর বড় হয়ে যাবে, জি ঠিক স্যার, আছে? জি স্যার, জি স্যার। প্লাস এই জিনিসটা গুগলে সার্চ করতে হবে যে তোমার হাউ টু ম্যাক্সিমাইজ কমন উইন্ডো, দিলে তোমার হয়তো বলে দিবে এই জিনিসটা, ঠিক আছে? এই জি সব স্যার। জিনিসটা জিজ্ঞেস করো। আচ্ছা এই যে তোমাদের কোডে এক্স দিছে না, এক্স কেন দিছে যেখানে 12 নম্বর এক্সট্রাকে লাইন, আউট মানে এক্সট্রাকে আউটপুট হিসেবে শো করার জন্য। মানে তোমাদের দেখানোর জন্য, কিন্তু আসলে এটা তো আমার প্রয়োজন নাই তো আসলে, না ঠিক আছে? এই কারণে এটা আমি বাদ দিয়ে দিব, মানে তোমাদের কোডে যদি এরকম না থাকে, ঠিক আছে? তোমাদের কয়েকজন দেখছি যে অ্যান্সার দিতেছে, কারণ আমার কি যেটা দেখা দরকার শুধু সেটাই দিবা, বেশ আমার কি দরকার জানি,
সামটা দরকার, তাই না? জি স্যার। আচ্ছা, এই সামটা তোমরা লুপের মাধ্যমে করবা, কেউ শুধু সাম দিয়ে করে দেখাবা না। মানে সাম দিয়ে করলা, ঠিক আছে, চেক করার জন্য, কিন্তু করবা লুপ দিয়ে। বুঝতে জি পারছো? স্যার। লুপ দিয়ে কেন করতে বলতেছি, যদিও লুপ হচ্ছে লেস এফিশিয়েন্ট, কিন্তু আমি জাস্ট তোমাদের প্র্যাকটিসের জন্য যে লুপ আসলে পারো কিনা। ঠিক আছে, বুঝতে পেরেছো? বুঝতে পারছো? স্যার আমাদের কুইজটা স্যার ক্লাসের দিন নেওয়া যায় না স্যার, শনিবার না নেই। কেন, শনিবারের সমস্যা আছে কোনো? না স্যার, সপ্তাহে ক্লাসের আগে বা ক্লাস টাইমে নিলে ভালো হয় স্যার। সপ্তাহে 2টা দিনই ফাঁকা থাকে, ওইখানে স্যার যদি একটা স্যার টেনশন চলে আসে, তাই স্যার। পরীক্ষা দিবা? স্যার ল্যাবেরটা স্যার টাইমে নেন না স্যার, ল্যাবের তো 3 ঘন্টা স্যার, অনেক সময় আছে স্যার, এর মধ্যে একটা সময় নেন স্যার। জি স্যার। তুমি ল্যাবে দিনে দিতে যাচ্ছ? মানে তো 8 স্যার ল্যাবের ল্যাবেরটা দিচ্ছি। ল্যাবের দিনই দেন জি স্যার, স্যার, ল্যাবের সময় হলে ভালো হয় স্যার। যে সমস্যা হচ্ছে 9:45 থেকে 10টা বা 9:30 থেকে 9:45 না, এই দিকে পারা। পরীক্ষা যদি আমি পরে নেই, তোমরা হচ্ছে ক্লাসে একজনও মনোযোগ দিবা না, তোমরা হচ্ছে পরীক্ষা নিয়ে পড়ে থাকবা। না স্যার, ঠিক আছে? আগে স্যার আগে শুরুতেই নেন তাহলে স্যার, আগেই নেন ক্লাসের স্যার, শুরুতে। এই কারণে আগে নিব, কিন্তু আগে নিয়ে আবার কেউ বের হয়ে যাবে না। স্যার তোমরা যেটা করো, আগে যদি আমি পরীক্ষা নেই, স্যার আর ক্লাস করতে চাচ্ছি না, মাথা ব্লক হয়ে আছে, কিছু করতে চাচ্ছি না, এটা যদি কেউ যাতে না বলো। না না স্যার, স্যার, এগুলা কেউ অবজেক্টিভ বলবো দিয়ে না। স্যার স্যার, মাথা এগুলো ব্লক বলবো না হওয়ার স্যার। কিছু নাই স্যার। ঠিক আছে, এই স্যার, কমপ্লেন আগেই করবো নেন। না যে স্যার পরীক্ষা দিচ্ছি, ক্লাস করতে পারবো না, অথবা পরে নিলে স্যার পরীক্ষার এমন ধরনের পরীক্ষার জন্য ক্লাসে যাতে মনোযোগ, যাতে এরকম প্রবলেম যাতে না হয়। ঠিক আছে, স্যার আগেই নিয়েন স্যার। তাহলে 8 তারিখে নিব কয়টা, 9:30। ওই কেউ আবার 9:40 বললেন স্যার পরীক্ষা দিতে পারছে, দেরি করে আসছে, এরকম না, 9:30 পরীক্ষা হবে কিন্তু। ঠিক আছে, জি স্যার। লেকচার 3 পর্যন্ত লেকচার। মানে তোমার আজকে আমি শুরু করব এক্সপেরিমেন্ট 1, তো বেসিক্যালি গত ক্লাস পর্যন্ত, মানে বেসিক্স, ম্যাটল্যাবের বেসিক্স এর উপর পরীক্ষা নিব। স্যার পরীক্ষাটা স্যার টাইম একটু বাড়ানো যায় না স্যার? মানে আগে যেরকম টাইম ছিল ওই রকমই থাকবে? না না, পরীক্ষার টাইম আগের দিনে স্যার একদম মানে অনেক কম হয়ে গেছিল স্যার কোশ্চেন স্যার। দেখি তোমাদের বলবো, একটু পরে বলতেছি। তোমাদের পরীক্ষার প্রশ্ন আহ, প্রত্যেকটা প্রশ্ন 1 মার্ক করে থাকবে, যতগুলো প্রশ্ন তত মিনিট হবে। ঠিক আছে, সেই জি হিসেবে। স্যার, এটাই বেটার হবে স্যার, মাপ বেশি হলে হয় না। আচ্ছা, ওটা নিয়ে চিন্তা করো না, সময় পাবো। স্যার হ্যাঁ বলো। এই সক্রেটিভে কি স্যার আমি অ্যানসার গুলো দাগা রাখলে যদি টাইমটা শেষ হয়ে যায়, তখন কি অটোমেটিক্যালি সাবমিট হ্যাঁ নিয়ে নেবে নাকি হ্যাঁ, হয়ে ফিনিশ যায়, দিয়ে সাবমিট দিতে নিয়ে নেবে, হবে? কিন্তু তবুও তুমি অন্য প্রশ্ন ধর ক্লিক করলো, অথবা সাবমিট তুমি প্রেস করে দিলা, ঠিক আছে, কিন্তু অটোমেটিক নিয়ে নেয়। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর সক্রেটিভে যে তোমাদের বলেছিলাম যে কারো নাম দেখা, মানে ওই যে নাম চাইছে, নাম দিছো কিনা লোড হচ্ছে না, তখন তুমি জাস্ট লগ আউট করে আবার লগ ইন করে নিলা। ঠিক আছে, থিওরিতে সমস্যা নেই। আচ্ছা যাক, তো এই পর্যন্ত গেল। তো তোমরা 8 তারিখ, আচ্ছা 8 তারিখে রিপোর্ট সাবমিশন আছে, মানে যেটা আজকে জমা দেওয়ার কথা ছিল, সেটা হচ্ছে 8 তারিখের মধ্যে জমা দেবা কিন্তু। ঠিক জি আছে, স্যার। ওটা যাতে আবার প্রবলেম না হয়। আচ্ছা, তো এটা গেল, আমি এখানে CNC করে দিই। আজকে যে এক্সপেরিমেন্ট যেটা আমি শুরু করতে যাচ্ছি, এক্সপেরিমেন্ট 1, সেটা হচ্ছে তোমাদের ল্যাবশিট তো পাইছো না তোমাদের সবগুলা? ল্যাবশিট আছে না তোমাদের? না স্যার, নেই তো স্যার। ল্যাবশিট নাই? আচ্ছা, ল্যাবশিট এই যে আপলোড দেন নাই তো স্যার। ক্লাস ওয়ার্ক, আচ্ছা ল্যাবশিট তাহলে দেইনি, ঠিক না আছে, স্যার। তোমাদের দিয়ে দিব না, সমস্যা নেই। তো এখানে হচ্ছে, এটা হচ্ছে এক্সপেরিমেন্ট 1, যেটা তোমার অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন, স্যাম্পলিং, কোয়ান্টাইজেশন এবং এনকোডিং। এটা আপাতত এখানেই খেয়াল করো, এক্সপেরিমেন্ট 1 যেটা। তো তোমরা তো চ্যাপ্টার 1 পড়ছো না, স্যাম্পলিং, কোয়ান্টাইজেশন, এনকোডিং, এটা তো পড়ছো, মানে পড়াইছিলাম তোমাদের, মনে আছে না? জি স্যার। আচ্ছা, কে একজন বলতো স্যাম্পলিং আমরা কি করি? আমরা কন্টিনিউয়াস সিগন্যালটাকে হচ্ছে একটা ডিসক্রিট টাইম সিগন্যালে স্যার কনভার্ট করি। ডিসক্রিট ভ্যালুতে নেই স্যার। আচ্ছা, তো শুধু স্যাম্পলিং এ আমরা কি করতেছি, ডিসক্রিট টাইম করতেছি স্যার, ডিসক্রিট টাইমটা শুধু নেই মানে কোন অ্যাক্সিসে আমরা ই করতেছি, ডিসক্রিটাইজেশন করতেছি? স্যার। এক্স অ্যাক্সিস কি স্যার?
এক্স অ্যাক্সিস মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেটা সেটাকে করতেছি, জি ঠিক স্যার। আছে? মানে তোমার কি হচ্ছে, যদি আমরা একটা অ্যানালগ সিগন্যাল যদি হয়, দেখুন একটা অ্যানালগ সিগন্যাল, এটা যদি ধর এক্স এটি যদি হয়, তো সেটা যদি আমি স্যাম্পলিং করি তাহলে কি পাবো এখানে তোমার, কি পাবো এক্স এটি থেকে কি হবে এটা, স্যার এক্স এ অফ এন হবে স্যার। এন স্যার। এক্স অফ এন, তাই না? মানে কি তোমার এই যে আমি হচ্ছে কি এই তোমার এক্স অ্যাক্সিস আমি হচ্ছে ডিসক্রিটাইজেশন করতেছি, ঠিক আছে না? জি স্যার। জি স্যার। এটি স্যাম্পলিং। আচ্ছা তো এখানে আচ্ছা এটা কি বলতো, এটা স্যাম্পলিং পিরিয়ড স্যার। স্যাম্পলিং পিরিয়ড মানে তোমার এই যে এই প্রত্যেকটা স্যাম্পল যদি ইউনিফর্ম যদি হয়ে থাকে তাহলে আমার এটা টিএস পর পর আমার স্যাম্পলটা আমি নিচ্ছি, তাই না? তো প্রথমত কি জিরো টাইমে, এরপরটা কি হবে টিএস টাইম, এরপরটা কি জি হবে স্যার। স্যার 2ts 2ts 3ts এভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে, ঠিক আছে? একইভাবে আমার এফএসটা কি হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, যেটা হচ্ছে কি 1/ts। আচ্ছা তো আমরা এখানে অ্যাটলিস্ট এই এক্সপেরিমেন্টে ম্যাটল্যাবে আমরা হচ্ছে স্যাম্পলিংটা দেখব, এরপর কোয়ান্টাইজেশনটা দেখব। আচ্ছা স্যাম্পলিং আমি কি করতেছি, আমি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অর্থাৎ এক্স অ্যাক্সিসে আমি হচ্ছে এটাকে ডিসক্রিটাইজেশন করতেছি, আর কোয়ান্টাইজেশন কি করা হয়, স্যার ভ্যালুগুলো তো পর্যন্ত ডিসক্রিট করা হয়েছে। ভ্যালুগুলো কি পাই এখানে, মানে এবার তো এক্সেন্ট পাচ্ছি স্যাম্পলিং করার পর, কোয়ান্টাইজেশন করার পর কি পাবো, স্যার তখন তো স্যার ডিজিটাল সিগন্যাল চলে আসবে স্যার। হ্যাঁ তখন পাবো এক্স কিউ না, এক্স কিউ হবে স্যার। কোয়ান্টাইজড ডিজিটাল সিগন্যাল, সরি ডিসক্রিট টাইম সিগন্যাল বেসিক্যালি, ঠিক আছে? ডিজিটাল সিগন্যাল পরে এনকোডিং করার পর আমি আসলে ডিজিটাল পাচ্ছি। তো এখানে আমার কি হবে যে বেসিক্যালি তোমার এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর মানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বরাবর আমি হচ্ছে ডিসক্রিটাইজেশন করতেছি, এবং এখানে আমরা ওই যে তোমরা এটা বের করছিলে না, এটা কি জানি, এটা হচ্ছে স্যার পার্থক্য দুইটা স্টেপের মাঝখানে। এটাকে ডেল্টা বলতে পারো, কোয়ান্টাইজেশন স্টেপ অথবা রেজোলিউশন। এটা ফর্মুলা জানি কি ছিল, হচ্ছে স্যার স্যার ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম, এক্স ম্যাক্স মাইনাস এক্স মিন বাই এল মাইনাস ওয়ান। এলটা জানি কি, লেন্থ লেভেল, লেভেল জি স্যার, লেভেলের ডিফারেন্স। লেভেল মানে কি, টোটাল লেভেল স্যার। কয়টা লেভেলে আমরা কোয়ান্টে করছি জি স্যার। হ্যাঁ মানে কোয়ান্টাইজেশন লেভেল কটা ব্যবহার করতেছি। আচ্ছা লেভেলটা আমরা জানি কেন ব্যবহার করতাম, ধরো তোমার যদি বলা হয় যে আমার 3 বিট এনকোডার যদি ট্রু টু পাওয়ার 3 হচ্ছে, তাই না? মানে আমার কি 8টা লেভেল ধরো হচ্ছে। আর এক্স ম্যাক্স মিন কি তোমার অ্যাকচুয়াল যে সিগন্যাল সেটার ম্যাক্সিমাম ভ্যালু কি মিনিমাম ভ্যালু কি, আর ডেল্টা তো এখানে বেসিক্যালি আমার দুই লেভেলের মধ্যে আমার ডিফারেন্সটা কত হচ্ছে, মানে ধরো এই যে ঠিক আছে, এটা হচ্ছে আমার ধর ডেল্টা। মানে ধরো আমি যদি এরকম একটা যদি চিন্তা করি, যেমন ধরো এখানে ধরো আমার যদি ধরে নেই আমার 8টা লেভেল যদি হয় তাহলে কি, ধরো এখানে এটা যদি 0 পজিশন যদি হয় তাহলে কি 1 2 3 1 2 3, বলো তো এখন কয়টা লেভেল আছে এখানে, 7টা 1 2 3 4 5 6 7, মানে 0 সহ 7টা হচ্ছে। 7টা। এখন এর লাস্ট যে লেভেল মানে 8টা তো লেভেল, একটা তো বাকি আছে, সেটা কই দিব, উপরে দিব না নিচে দিব, স্যার উপরে দেই। উপরে দিয়েছে। এখন এখানে তো কিছু বলা নেই, তো তোমরা নরমালি এটা সাধারণত অনেক ক্ষেত্রে যেটা হয় নিচে দেওয়া হয়, চাইলে উপরে দিতে পারো, কিন্তু যেখানেই দাও না কেন তোমার তো একটু মিসম্যাচ হচ্ছে যে আমার পজিটিভ লেভেল আমার কয়টা হচ্ছে, 3টা। আর নেগেটিভ লেভেল 4টা। আচ্ছা নিউট্রাল লেভেল একটা। আচ্ছা বলো তো 0 কে সাধারণত কি ধরা হয়, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ বলা হয়েছে। আচ্ছা কোনোটাই তো আসলে না, পজিটিভ না নেগেটিভ না, কিন্তু অনেক ক্ষেত্রে এটা পজিটিভ ধরা বলতে পারো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি এই কারণে যে আমার যে লেভেল বাকি থাকবে সেটা সাধারণত আমার নেগেটিভ দেওয়া হয়, যাতে করে 0 সহ আমার টোটাল 4টা পজিটিভ লেভেল এবং নেগেটিভ লেভেল আমার কয়টা, 4টা হচ্ছে, ঠিক আছে না? জি স্যার। এইভাবে সাধারণত কোয়ান্টাইজেশন ধরো করা হয়, মানে লেভেলের ভাগের ব্যাপারটা, মানে এটা হচ্ছে আমার কি লেভেল 1, এটা কি লেভেল 2, এটা হচ্ছে 3 4, এটা হচ্ছে 5 6 7 ধরো 8,
ঠিক আছে, যেখানে আমার 0 কোথায় আছে, লেভেল 5 এ আছে। এটা চাইলে আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে আমি যদি তোমার 0টাকে কোনো মানে যে আমার যে মাঝামাঝি পজিশন হচ্ছে কোনো প্লাস ডেল্টা বাই 2 উপরে যদি নিই, মানে ধরো আমার যদি এরকম হয় যে আমার লেভেল 5টা 0তে না দিয়ে ধরো একটু উপরে নিলাম, তাহলে কি হচ্ছে, আমার উপরে ইকুয়াল থাকবে, নিচেও ইকুয়াল থাকবে, কিন্তু এটা সমস্যা হচ্ছে যে আমার কোনো একটা 0 পজিশন থাকবে না সিগনালে, মানে অ্যাটলিস্ট কোয়ান্টাইজেশন লেভেলে। আমার কি কথা বুঝতে পারছো কি বলছি? জি স্যার। মানে বলতে চাচ্ছি যে আমার L5 তো এখন 0তে আছে না, আমি যদি এটা 0তে না দিয়ে যদি ডেল্টা বাই 2 ধরো প্লাসে যদি দেই, তাহলে আমার কি ওই আমার মিড লেভেলের উপরেও ইকুয়াল নাম্বার অফ লেভেল থাকবে, নিচেও ইকুয়াল নাম্বার লেভেল থাকবে, কিন্তু এটা সমস্যা হচ্ছে যে আমার কোনো 0 পজিশন থাকতেছে না এটার ক্ষেত্রে। এই কারণে সাধারণত এটা করা হয়, এটা করা হয় অনেক সময়। আমি যদি ম্যাটল্যাবে যদি আমি এটা রান করি, মানে তোমাদের যে কোডটা তো ইউজ করছি সেখানে হচ্ছে জাস্ট উইকিক নিয়মে ভাগ করে দিচ্ছে, মানে ইকুয়াল ডিস্ট্রিবিউশন করছে, সেই ক্ষেত্রে আমার অ্যাকচুয়ালি 0 পজিশন হয়ে থাকতেছে না, তোমার এটা ডেল্টা বাই 2 অথবা ডেল্টা বাই 2 তো ঠিক না, মানে তোমার ডেল্টা বাই 2 এর পজিশন উপরে যে নিচ্ছে। এটা আইডিয়াল না, কিন্তু এটা আসলে অনেক ক্ষেত্রে পসিবল হয় না যে তোমার কখনো আছে ইন্টিজার নাম্বার অফ, মানে ধরো আমার যতগুলো দরকার তার থেকে ধরো কম আছে, সেই ক্ষেত্রে আমার ডেল্টা কখনো যে হয় না, মানে ধরো কোনো ভালো কোনো ভ্যালু হয়তো পাচ্ছি না অনেক ক্ষেত্রে। যেমন ধরো আমার এখানে একটা সাইন যদি ফাংশন হয়, সাইনের ক্ষেত্রে আমার এক্স ম্যাক্স এবং এক্স মিনের ডিফারেন্স জানি কত হয়? 1 না 2 না, 1 মাইনাস -1। জি স্যার। এন ধরো আমার এল হচ্ছে জানি কি কয়টা লেভেল, মানে 8টা, 8 - 1 মানে কত হয়? 7। 2/7 কি হয়? ফ্র্যাকশনাল ভ্যালু মানে 0.029। জি স্যার। মানে কোনো কোনো ভালো কোন নাম আসলে আসে না, মানে তোমাদের যখন ক্লাসে যখন করানো হয়েছিল চ্যাপ্টার 1 তখন আমরা ধরে নিয়েছিলাম যে আমার লেভেলগুলো কি 0.1 করে বাড়তেছে অথবা 1 করে ধরো বাড়তেছে, ঠিক আছে? তো সেটাতে সমস্যা, এখানে ওটা নিয়ে অত চিন্তা করার দরকার নেই। তো বেসিক্যালি আমার লেভেল অথবা স্টেপ সাইজ সাধারণত খুব কি বলবো একদম ফিক্সড অত ছোট না, এরকম হচ্ছে। অনেক ক্ষেত্রে তোমার 0.126 এই টাইপ কোনো ধর একটা ভ্যালু হয়তো পাচ্ছ। আচ্ছা, তো এভাবে আমরা স্যাম্পলিং থেকে কি দাঁড়াচ্ছে, স্যাম্পলিং হচ্ছে আমার এক্স অফ এন, যেটা হচ্ছে আমার কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অথবা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস সাপেক্ষে আমি এটাকে ভাগ করতেছি। আর কোয়ান্টাইজেশন হচ্ছে কি এক্স কিউ এন, যেখানে আমি কি ডিপেন্ডেন্ট অথবা ওয়াই অ্যাক্সিস বরাবর আমি এটাকে ভাগ করতেছি, যেখানে আমার ডেল্টা হচ্ছে কি স্টেপ সাইজ অথবা রেজলিউশন বলতে পারো, এবং এটা ফর্মুলা হচ্ছে কি আমার অরিজিনাল সিগন্যালের যে রেঞ্জ ডিভাইডেড বাই কতগুলো লেভেল আছে -1, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, এখন ধরে নাও যে আমার এখানে, আচ্ছা বলো তো আমরা অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন কেন করি, মানে কেন করতেছি আসলে? স্যার কমিউনিকেশনের জন্য। আর অ্যানালগ থেকে ডিজিটাল করতেছি কারণ অ্যানালগ সিগন্যালটা আসলে স্যার অতটা মানে ইউজ করা যায় না, এটা নেচারের সাথে আর অনেক বেশি নয়েজ থাকে। নয়েজ অ্যাড হতে পারে, বাট এটাকে বেশি ইউজ করা যায় না। না কেন ডিজিটাল সিগন্যালটাকে আমরা যে কোনো ভাবে ব্যবহার করতে পারি, এটা মোর ওর কি স্যার ইউজেবল। অ্যানালগটা হচ্ছে স্যার প্রসেস করাটা স্যার কঠিন স্যার, এই জন্য হচ্ছে স্যার মানে নরমালি সহজে আমরা ডিজিটাল কনভার্সন করলে রিজাল্ট আছে, রিজিয়ন আছে, বিভিন্ন ক্যালকুলেশন গুলো সহজে করতে পারি। আর আবার হ্যাঁ। অ্যানালগ ইউজ করলে স্যার বারবার একটু কিছুক্ষণ পর পর স্যার ট্রান্সমিটার রিসিভার থাকতে হয়। অ্যানালগে ধরো Digital তোমার ওই স্যার যে আমরা যদি just সিগন্যাল যদি one- ট্রান্সমিট করো, অনেক নয়েজি হওয়ার পসিবল থাকে, সিগন্যাল লসের চান্সটা বেশি থাকে এখানে, প্লাস আরো অনেক ইজি আছে, যেমন ডিজিটাল সিগন্যাল খুব সহজে স্টোর করতে পারতেছো, এরকম তোমরা কয়েকটা ধরো 4টার মতো অ্যাডভান্টেজ হয়তো পড়েছিলে, ঠিক আছে? জি স্যার। সিগন্যাল ডিস্টরশন ওটা কি অ্যানালগে হয়, ডিজিটালে তো হচ্ছে, কিন্তু ডিজিটাল সুবিধাটা কি? সিগন্যাল যদি ডিস্টরশন কথা যদি চিন্তা করি, যেমন ধরো আমার এখানে নর্মাল কি হয়, আমার যদি অ্যানালগ যদি সিগন্যাল হয়, যেমন ধরো এরকম আমি কোনো একটা সিগন্যাল পাচ্ছি,
এটার সাথে আমি যদি কোনো নয়েজ যদি যোগ করি কি হবে এটা? এটা ধরো এই টাইপের কিছু একটা পাচ্ছি, তাই না? জি স্যার। এখন এখান থেকে এটাতে ফেরত আসতে অনেক কঠিন, কারণ আমি তো জানি না আসলে কি ছিল, ঠিক আছে না? কারণ জি নয়েজ তো হচ্ছে আরবিটারি র্যান্ডম জিনিস, এটা তো প্রেডিক্ট করা পসিবল না। কিন্তু আমার যদি ডিজিটাল সিগন্যাল, যেমন ধর যদি এরকম হয়, এই যে এই টাইপের, এটা তো কি ডিজিটাল সিগন্যাল, এটা যদি নয়েজ যদি যোগ করি তা কি দাঁড়াচ্ছে এটা? ধরো তোমার ডিজিটালের মতোই দেখা যাবে। এই যে এই টাইপের হয়তো কিছু হইলো, ঠিক আছে? এখান থেকে এটা বের করা ইজি না, কারণ আমি যদি ধরে নেই যে আমার যদি সাম পালস রেঞ্জের উপরে যদি হয় তাহলে প্লাস হবে, মানে আমার +1, আর যদি সাম রেঞ্জের কম সেটা হচ্ছে 0, সেখান থেকে এটা ব্যাক করা কি খুব ইজি না জি স্যার অ্যানালগের সাপেক্ষে, ঠিক জি আছে? এই স্যার কারণে ডিজিটাল আমরা ধর ব্যবহার করতেছি, কারণ ডিজিটাল ইউজ করলে অনেক অ্যাডভান্টেজ ধর আছে। আচ্ছা, আর হার্ডওয়্যারের দামও কম স্যার ডিজিটালে। হ্যাঁ, শুধু যেখানে আমার অ্যানালগ ইউজ করতে হবে সেখানে সাধারণত ব্যবহার করা হয়। আচ্ছা, তো তোমাদের এই ল্যাব শিটে অথবা এই এক্সপেরিমেন্টে একটা টার্ম ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে তো ইউনিফর্ম স্যাম্পলার এবং কোয়ান্টাইজেশন। তোমাদের একটু আগে মানে বলেছিলাম ইউনিফর্ম স্যাম্পলার মানে কি, অথবা কেউ কি বলতে পারে ইউনিফর্ম স্যাম্পলারতে কি কি মনে হয়, এই শব্দ শুনে কি অর্থ হইতে পারে? স্যার মানে সবগুলা স্যাম্পল মানে একই দূরত্ব পর পর আছে এরকম? একই দূরত্ব, মানে তোমার স্যাম্পলিং যখন করতেছে আমার টিএস্ট হচ্ছে সেম থাকতেছে। মানে ধরো আমার যদি এরকম হয়, একটা যদি সিগন্যাল যদি এরকম হয়, ধরো এটা হচ্ছে একটা ধর সাইনোসয়েডাল ধর সিগন্যাল, আমি যদি ইকুয়াল টাইম পর পর আমি যদি স্যাম্পল করি, তাহলে এটা হচ্ছে আমার কি, যেখানে আমার টিএস হচ্ছে আমার কি কনস্ট্যান্ট, তাই না, সেম জি স্যার। থাকতেছে, তো এটা হচ্ছে আমরা কি ইউনিফর্ম স্যাম্পলার। কিন্তু ধরো আমার যদি এমন কোনো স্যাম্পলিং যদি হয়, যেমন ধরো ধরো এই টাইপের, এখানে আমি শুধু পজিটিভ পার্টে আমি অনেক স্যাম্পল নিচ্ছি, নেগেটিভ পার্টে আমি অল্প কয়েকটা স্যাম্পল নিচ্ছি। মানে ধরো আমার যে যেই যেই কাজ করা দরকার অথবা যে ফাংশন আমার উপর ডিপেন্ড করতেছে, সেখানে আমার নেগেটিভ পার্টের ভ্যালুগুলো আমার অত প্রয়োজন নেই। তো সেটা বলতে পারি কি আমার এইখানে আমার স্যাম্পলিং রেটটা বেশি কিন্তু নেগেটিভ পার্টের স্যাম্পলিং একটু কম, তো এটা কি আমার নন ইউনিফর্ম স্যাম্পলিং এটা, ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছো? তা আমরা যেটা এখানে দেখবো আমাদের এই এক্সপেরিমেন্টে, আমরা ইউনিফর্ম স্যাম্পলিংটা দেখবো। একইভাবে কন্ডেনসেশনটা ইউনিফর্ম হবে। ইউনিফর্ম কন্ডেনসেশন মানে কি হবে? ইউনিফর্ম লেভেলটা কোয়ান্টাইজেশন ইউনিফর্ম অর্থ হবে। কি? স্যার ইউনিফর্ম কোয়ান্টাইজেশন মানে হচ্ছে নেগেটিভ সাইড এবং পজিটিভ সাইডে সমপরিমাণ কোয়ান্টাইজেশন লেভেল থাকবে। না, সেটা বোঝাচ্ছে না। এই যে স্যার টিএস গ্যাপটা সেম কনস্ট্যান্ট, থাকবে স্যার, মানে গ্যাপটা তোমার সেম। হ্যাঁ ডেল্টা মানে রেজলিউশনটা সেম থাকতেছে সব সময়। ডেল্টা মানে কি? সেম স্যার। স্টেপ সাইজ, তাই না? কোয়ান্টাইজেশন স্টেপ। মানে সব জায়গায় আমার কন্ডিশন স্টেপটা ইউনিফর্ম থাকতেছে, সেম থাকতেছে, মানে যেটাই হোক। মানে ধরো এখানে যদি 0 হয় এটা হচ্ছে কি ডেল্টা, পরেরটা কি পরেরটা হচ্ছে ডেল্টা 1 2 অথবা ডেল্টা, না 2 ডেল্টা 3 ডেল্টা। 3 ডেল্টা, এরকম করে যতগুলো আমার ডেল্টা থাকতেছে সব ক্ষেত্রে সেম থাকতেছে। যদি সেম হয়, আমার যদি ডেল্টা অথবা স্টেপসে যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে বুঝবো এটা হচ্ছে ইউনিফর্ম কোয়ান্টাইজেশন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তারপর আমরা এটাও দেখবো যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলে কিরকম চেঞ্জ হচ্ছে এবং রেজলিউশন চেঞ্জ করলে আমার সিগন্যাল কোয়ালিটিটা কিরকম চেঞ্জ, এই দুই জিনিস দেখবো। আচ্ছা, এনকোডিংটা আমরা এই এক্সপেরিমেন্টটা দেখবো না, কারণ নর্মালি এনকোডিং পার্টটা হচ্ছে তোমার কমিউনিকেশনের অংশ, ঠিক আছে? তো সেটা হচ্ছে তোমরা হয়তো কমিউনিকেশনে দেখো, মেইনলি আমরা ফোকাস করবো হচ্ছে স্যাম্পলিংটা কেমনে করা হচ্ছে, কেমনে করব, প্লাস হচ্ছে কোয়ান্টাইজেশন, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে আমরা তাহলে একটু যদি দেখি, তা আমরা এখানে যে অ্যানালগ সিগন্যাল ইউজ করব সেটা হচ্ছে ধরো XAT ইজ ইকুয়াল টু তোমার 2 sin
200 পাইটি। আচ্ছা, আমি এখন বলো তো যে এটা যদি অ্যানালগ সিগন্যাল হয়ে থাকে যে 2 sin 200 পাইটি, স্যাম্পলিং রেটটা আমার কত হওয়া উচিত? স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি এফএস স্যার সর্বনিম্ন 200 স্যার এই হবে। ফ্রিকোয়েন্সির হচ্ছে দ্বিগুণের চেয়ে বেশি হইতে হবে স্যার। 200 হইলেও হবে অথবা 200 থেকে বেশি। 200 বা 200 এর বেশি। এটাকে জানি কি বলা হয়? স্যার 2B মানে কি ফর্মুলা কি লয়? নাইকোয়েস্টেড মাইক্রোস্টেট ফর্মুলা। তাহলে নাইকুয়েস্ট রেট কি বলে আমার? স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 2 গুণ ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, অ্যানালগ ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, 2 টাইমস দ্য ম্যাক্সিমাম, মানে ধরো এফ ম্যাক্স। ম্যাক্স। তো এখানে তো 80 তো একটা, তো এখানে এফটা কি বলো তো? এফটা 100 স্যার 100 100, তাহলে এটা কি দাঁড়াচ্ছে আমার 200। 200 স্যার। তাহলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি আমার হওয়া উচিত হচ্ছে কি এফএস ইজ গ্রেটার অর ইকুয়াল টু 200, ঠিক আছে না? আচ্ছা, এফএস যদি আমরা লেস দেন 200 তাহলে কি হবে বলো তো? তাহলে অ্যালিয়াসিং হবে। এলিয়াসিং হবে, ঠিক আছে? তো আমরা এটা তো চাই না। মানে সেমই থাকবে স্যার ব্যাপারটা। আচ্ছা, এফএস যদি আমার বাড়ে, টিএস এ কি হবে? কমবে। স্যার কম ইউনিভার্সালাইজেশন, কারণ ফ্রিকোয়েন্সি বলে অবভিয়াসলি আমার স্যাম্পলিং টাইম পিরিয়ডটা কমে যাবে। আচ্ছা, এফএস যদি বাড়ে আমার স্যাম্পল কি চেঞ্জ হবে, মানে কি পরিবর্তন, কোয়ালিটি দেখলে কি পরিবর্তন হবে আসলে? কোয়ালিটি ভালো হবে। ফ্রিকোয়েন্সি যদি বাড়ে তখন আমাদের এই বেশি স্যাম্পল নিচ্ছি তাই না, আমার বেশি স্যাম্পল না হবে কোয়ালিটি অ্যাকুরেসি আরো বেড়ে যাচ্ছে তাই না? রেজুলেশন বাড়বে স্যার। রেজুলেশন বাড়তে অ্যাকুরেসি বাড়তেছে। তো ধরো আমি যদি 200 বদলে ধরো 400 নিলাম, 800 নিলাম। আচ্ছা, আমি চাইলে ম্যাক্সিমাম কত নাও যেতে পারে বলো তো এফএস? তার এতে লিমিটেশন তো জানি না ম্যাক্সিমাম কত নিয়ে যেতে পারে। কি মনে হয় কত নাও যেতে পারে? কোনো বাধা আছে? মানে ধরো তোমাকে বলা হলো যে তোমার এফএস তো মিনিমাম আছে জানো, ম্যাক্সিমাম কত নিবা? তোমাকে যদি বলে প্র্যাকটিক্যালি তুমি যদি কোনো কিছু করতে চাও, বাধা থাকার কথা না, এটা ইচ্ছা মতো না স্যাম্পল। ইচ্ছা তো নিতে পারবা, কোনো বাধা নেই। স্যার 2 পাই নাকি? তো আছে স্যার। কি বাধা থাকতে পারে বলো তো? এফএস বাড়ালে কি সমস্যা হইতে পারে? স্যার ব্যান্ডউইথ বেড়ে যাবে না ও স্যার ব্যান্ডউইথ বেশি লাগবে স্যার। হ্যাঁ, মানে তুমি যদি এফএস Bandwidth যত বেশি বাড়াও তত বেশি তোমার কি স্যাম্পল নিতে হবে। Sample তোমাকে বেশি নিলে তোমাকে কি ওটাকে স্টোর করার জায়গা থাকতে হবে, তো স্টোরেজ ক্যাপাসিটি বেশি দরকার। প্লাস তুমি ওটাকে যদি ট্রান্সমিট যদি করতে চাও তোমার ব্যান্ডউইথ তত বেশি লাগবে। প্লাস তোমার অনেক ক্ষেত্রে ওই যে এটার উপর যদি ক্যালকুলেশন যদি করতে চাও তোমার ওটা রিসোর্স বেশি লাগবে ক্যালকুলেশন ক্ষেত্রে, মানে তোমার রিসোর্সের কথা। এই কারণে এটা হচ্ছে তোমার ইনডেফিনিটলি তুমি বাড়াতে পারবে না, তোমার একটা লিমিট থাকবে। এটা ডিপেন্ড করতেছে যে তোমার কতটুকু প্রয়োজন আসলে, যে এত হলে আমার কাজ চলে যাচ্ছে, ঠিক আছে? অথবা ধরো তোমার এর চেয়ে বেশি নিলে আমার যত ক্যাপাসিটি এটার জন্য অ্যালোকেট করা আছে, ধরো তোমার কিছু ইটোডি কনভার্সন করা দরকার, তোমার এতটুকু জায়গা দেওয়া হলো, তো ওর মধ্যে তোমাকে ধর কাজটা করতে হবে, অথবা তোমার ব্যান্ডউইথ এতটুকু দেওয়া হয়েছে, তো সেই অনুযায়ী তোমাকে বাড়াতে হবে, এর চেয়ে বেশি তো নিতে পারবো না, ঠিক আছে? ঠিক আছে। মানে কোনো যদি রেস্ট্রিকশন না থাকে যত ইচ্ছা ধরে নিলাম, কিন্তু এটা তো আসলে প্র্যাকটিক্যালি ফিজিবল না আসলে। আচ্ছা, এটা কি নরমাল কোনো লিমিট আছে যেরকম 4 গুণ অথবা 5 গুণ এরকম? না, এরকম কোনো নরমাল লিমিট নেই, কিন্তু একটাই থাকে যে ধরো রুল অফ থাম, যে তুমি অ্যাটলিস্ট বারবার যাতে করে শেপটা যাতে আগের মতো কাছাকাছি যাতে হয়। খুব কম হলে তোমার যদি এলেজিং হচ্ছে না কিন্তু কোয়ালিটি অত ভালো ধর হবে না, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি যদি চিন্তা করি যে আমার এখানে এক্স এটি হচ্ছে 2 sin 200 পাই টি। এখন এটা যদি আমি ম্যাটল্যাবে স্যাম্পলিং করে এক্সএন কে আমি যদি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমার বলো তো প্রথমে কি করা উচিত? আচ্ছা দাঁড়া, এটাকে আমি মুছে দিই। ম্যাটল্যাবে যদি ফেরত যাই, এটাকে ধরো মুছে দিলাম, আর এটাকে আমি ওই তোমাদের স্ক্রিন শেয়ারটা একটু অন্যভাবে দিই যাতে করে দেখতে পারো। আচ্ছা, এখন বলো প্রথমত। আচ্ছা, তোমরা তো জানো যে কেমনে নতুন স্ক্রিপ্ট তৈরি করতে হয়। আচ্ছা, জি স্যার। ধর করে ফেলছো, এখন বলো তো এখানে আমি কি লিখবো ফার্স্টে? ক্লিয়ার অল সিএলসি।
আচ্ছা ক্লিয়ার অল জানি কি করে? আমার ওয়ার্কপ্লেস এর যে ভেরিয়েবল গুলো ওয়ার্কপ্লেস এর ভেরিয়েবল গুলো ইয়ে করে দেয়। ওয়ার্কস্পেস ভেরিয়েবল ডিলিট করে দেয়, প্লাস হচ্ছে ওই যে তোমার নিজস্ব যেসব কিছু ডিফল্ট ভ্যালু যেগুলো থাকে ওগুলো সেগুলো সব ইন্টারনাল যে আমার ভেরিয়েবল থাকে সেগুলোকে রিসেট করে দেয়। আচ্ছা জি তো স্যার। আর সিএলসি জানি কি করে? কমান্ড উইন্ডোতে কমান্ড উইন্ডোকে ক্লিয়ার করে দেয়। কমান্ড উইন্ডোকে ক্লিয়ার তো এখন আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি কি করতে চাচ্ছি যে তোমার উই নিড টু স্যাম্পল কি x80, যেখানে x80 সমান জানি কি 2 সাইন Sin of 200 পাই t। 200 ধরো পাই 30, এটাকে আমি স্যাম্পল করতে যাচ্ছি। আচ্ছা আমি এখানে এটা কি লিখছি বলো তো? স্যার এটা কমেন্ট স্যার। একটা কমেন্ট লিখছি, ঠিক আছে। আচ্ছা তো বলো এখন কি করব? ফার্স্ট স্টেপ আমার কি হওয়া উচিত? স্যার এই সিগন্যালটাকে ইয়ে করা x অ্যাক্সিস আর y অ্যাক্সিস এর ভ্যালুগুলো ডিফাইন করতে হবে। আচ্ছা তাহলে আমাকে স্যাম্পল গুলো ধর ডিফাইন করতে হবে, তাই না? তাই না, স্যাম্পল ডিফাইন করা দরকার না? জি স্যার। x অ্যাক্সিস আমার কি থাকবে? কেমনে ডিফাইন করতে পারি বলো তো? স্যার লাইন স্পেস দিয়ে স্যার। স্যাম্পল গুলো স্যার এই যে কি দিয়ে, মানে ধর আমি ধর টি ডিফাইন করতে যাচ্ছি, তাই না? টি ইকুয়ালস টু ডিফাইন করতে যাচ্ছি, স্যাম্পল গুলা কেমনে ডিফাইন করা যেতে পারে? ধরো আমার স্যাম্পল মানে কি, বেসিক্যালি আমি কি টিএস পর আমি হচ্ছে স্যাম্পল গুলো নিব, তাই না? জি স্যার তাহলে আমি কোলন দিয়েও নিতে পারি স্যার। 2 স্যার 1 আর হচ্ছে টিএস এর ভ্যালুটা কোলনে তো থাকবে আর হচ্ছে টিএস এর প্রথম মানে আমার স্যাম্পলের ফার্স্ট টার্মটা জানি কত? স্যার এটা হবে স্যার 0 0 না, 0 থেকে আমি শুরু করব। জি স্যার। এরপরে কত করে বাড়বো জানি? স্যার 200 থেকে বেশি হলে তো হবে স্যার। না না, কত করে বাড়বে? প্রত্যেকটা স্যাম্পলের মধ্যে পার্থক্য কি? স্যার এক এক করে প্রত্যেক স্যাম্পল তো এক এক করেই যাবে স্যার। 0.1 টিএস করে যাবে না? টিএস পরিমাণে ইনক্রিমেন্ট হবে। টিএস পরিমাণ ইনক্রিমেন্ট, তাই না? টিএস তো স্যার ডিফাইন করে দিতে হতো তাই না? হ্যাঁ ডিফাইন করে দিব। আচ্ছা তো ওটা তো ডিফাইন করতেছি, কত পর্যন্ত যাব? মানে আমি কি বলতে চাচ্ছি, ধরো আমি যদি এরকম করে দিই, আচ্ছা নিচে দিলাম, এখানে আমি কি করতে চাচ্ছি, আমি হচ্ছে স্যাম্পল নিব না, ধরো 0 টিএস 2 টিএস এরকম করতে যাব না? জি স্যার। স্যার এরকম করে স্যার তো যত ইচ্ছা নিতে পারি স্যার। ধরো তোমার ইচ্ছা হলে যে তুমি নিতে চাচ্ছ 0 থেকে আপ টু ধরো 10 টিএস পর্যন্ত, মানে টিএস এর 10 গুণ পর্যন্ত নিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি কি লিখতে পারি? টি ইকুয়ালস টু 0 স্যার তাহলে তো এটাই লেখা যায় স্যার 10 into ts। টিএস কোলন কি 10 টিএস, ঠিক আছে না? স্যার 10 into ts জি স্যার এটাই লেখা যায়। আচ্ছা কিন্তু টিএস তো আমাকে ডিফাইন করতে হবে, তাই না? জি স্যার, কারণ টিএস পর মানে টিএস করে গ্যাপ মানে আমি এটাকে এফএস দিয়ে যদি ডিফাইন করে দেব, এফএস আমি ধরে নিলাম। আচ্ছা আমাদের মিনিমাম যেন কত হওয়া উচিত? 2000 যাতে এলিয়াসিং যাতে না হয়। মিনিমাম 200 200 স্যার। 200 তা টিএস কেন লিখতে পারি এটাকে? 1/200 1/fs স্যার। 1/200 কেন লিখবো? এফএস লিখবো না? এফএস জি স্যার। আচ্ছা তাহলে এখন আমি এটা এই যে তাহলে কি করতে পারি, উপরে যদি লিখলি যে আমার এফএস সমান কি 200 স্যার। 200। আচ্ছা আচ্ছা বলো তো এখানে আমি এফএস অন্য কিছু দিতে পারবো না চাইলে? পারবো স্যার। এফএস দেওয়ার উদ্দেশ্য কি বলো তো? স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি তাতে স্যাম্পলিং না এই ভ্যারিয়েবল নাম এফএস এর উদ্দেশ্য কি? আমি চাইলে তো দিলে আমি এখানে গাড়ি মানে কার লিখতে পারতাম চাইলে, মানে এফএস এর বদলে আমি লিখলাম কার। স্যার আমার টাইম পিরিয়ড টিএস এর রেসপেক্টে সেজন্য এফএস চাইলে কার অর্থ লিখতে পারি, এফএস তাহলে কেন দিছি? এফ দ্বারা ফ্রিকোয়েন্সি বুঝতেছে, এই জন্য ফ্রিকোয়েন্সির স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি এটা কি না? ম্যাটল্যাবের কোনো মাথা ব্যথা নেই যে তুমি এটার নাম কি দাও, কিন্তু আমরা এখানে কেন দিই সাধারণত এফএস? যাতে আমরা এট লিস্ট পরে বুঝতে পারি যে আমি সে কি লিখছিলাম আসলে। ঠিক আছে, মানে যখন কোনো ভ্যারিয়েবল নাম দিবা ওটা হচ্ছে কোনো ডেসক্রিপটিভ নাম যাতে হয়ে থাকে, আর প্রয়োজন পড়লে সাথে কমেন্টও লিখতে হবে। কারণ তুমি আজকে কোড লিখতেছো, জানো তুমি কি করছো, কিন্তু
এক সপ্তাহ পর যদি কোড দেখো, তোমার যদি ডেসক্রিপ্ট নাম যদি না হয় তুমি বুঝবা না আসলে কি লিখছিল, ভুলে যাবে। ঠিক আছে না? জি স্যার। এই কারণে যখন তোমরা কোনো কোড লিখবা, হ্যাঁ তোমরা চাইলে এক্স ওয়াই জেড অনেক কিছু লিখতে পারো, কিন্তু চেষ্টা করবে যাতে করে ভেরিয়েবল নামগুলো একটু ডেসক্রিপটিভ হয়, যাতে করে তোমরা বুঝতে পারো যে আসলে আমি কি লিখেছিলাম। আর প্রয়োজন পড়লে সাথে একটা কমেন্টও লিখে দিতে পারো যে আমি এটাতে এই বুঝে অথবা এখানে এটা করতে চাচ্ছি। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। যেমন আমি উপরে কি লিখছি যে আমি এখানে বেসিক্যালি প্রশ্ন পার্টি লিখছি, আমি এটাকে এই সিগন্যালটাকে আমি স্যাম্পল করতে চাচ্ছি। আচ্ছা এফএস হয়ে গেলে এখন টিএসটা লিখতে হবে না? টিএস সমান কি 1/fs। আচ্ছা এখানে সেমিকোলন কেন দিচ্ছে এটা আমার তো দেখার তো প্রয়োজন আসলে নাই। আচ্ছা তাহলে এখানে কি হবে, টিএস ধরো আচ্ছা 1 দিলাম। আচ্ছা এই 1 মানে কি বলতো? 1 পর্যন্ত যাবে স্যার। মানে বোঝাচ্ছে টি এখানে 0 থেকে 1 পর্যন্ত যাবে এবং টিএস পরপর যেতে থাকবে। এখানে টিএস এর মান জানি কত? টিএস এর মান স্যার 1/fs। 1/fs, তাই না? 1/fs মানে ভালোই ছোট মান। আচ্ছা মানে এটা চাইলে তোমার এটা যদি আচ্ছা রান যদি করো, দেখো যে অনেকগুলা তোমার 201টা ধরো মান ধরে আসতেছে। ঠিক আছে, আচ্ছা এটা তো হয়ে গেল। এরপরে বলো কি করব? এরপরে কি করা যায়? স্যার এবারে ইউনিভার্সাল মানে সিগন্যালটা ধর ডিফাইন করব, তাই না? তো x ইকুয়ালস টু কি লিখবো বলো? 2 ইনটু সাইন, 2 ইনটু সাইন সাইন, এরপরে ব্র্যাকেট স্যার ভিতরে স্যার যা আছে 200 200, তারপর কি পাই স্যার পাই তো লিখে পাই দিন স্যার, শুধু পাই লিখবো? ইনটু পাই, ইনটু পাই লিখবা তো? ইনটু পাই স্যার ইনটু পাই ইনটু পাই ইনটু আমার ধরো টি, এটা হলো আমার বেসিক্যালি সিগন্যাল যেটাকে আমি স্যাম্পল করব। আচ্ছা তো স্যাম্পল এটা তো হয়ে আসলে স্যাম্পল আমি কেমনে করতেছি, টি দিই তো স্যাম্পল করে ফেলতেছি আসলে, তাই না? টি মান তো ডিফাইন করে ফেলতেছি স্যার স্যাম্পল। আচ্ছা এখন আমার কি করা দরকার যদি এটাকে আমি যদি দেখতে চাই? তাহলে স্টেম ফাংশনটা ইউজ করতে হবে স্যার। না না স্টেম ইউজ করি যখন আমার ডিসক্রিট টেন সিগন্যাল অল্প কয়েকটা মান যদি থাকে, কিন্তু এখানে আমার যেমন আমরা যখন স্টেম করছিলাম তখন কয়টা স্যাম্পল ছিল জানি, ধরো 10-12টা অথবা এরকম 10-15টা জি স্যার। এখানে কয়টা স্যাম্পল আছে? মেলাগুলো স্যার, 200টা, ঠিক আছে না? 201টা ছিল। স্যার এখানে আমি যদি 0.005 করে 200 পর্যন্ত স্যার। এখানে আমি যদি স্টেম ইউজ করি তাহলে দেখবা যে একদম পুরো সলিড কিছু একটা আসতেছে। এই কারণে স্টেম দরকার, আমি এখানে প্লট ব্যবহার করব। ঠিক আছে, স্যার প্লট করব স্যার। বলো তো প্লটের ভিতর কি লিখবো? এখানে প্লটের ভিতরে প্রথম ভ্যারিয়েবলটা কি হবে? এখানে প্লট x অ্যাক্সিসে থাকবে t, তাহলে প্রথম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, x হবে স্যার। স্যার প্রথম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, জি স্যার, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে t টি কমা এক্স, টি কমা t, x, জি স্যার। আচ্ছা এখানে আমি যে সেমিকোলন দেই কোনো পরিবর্তন হবে? না স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা হবে না। আচ্ছা আরেকটা জিনিস তোমরা একটু দেখে নাও, এটা হয়তো তোমরা আগে দেখাইনি একটু। এক্স লেভেল বলো তো এটা মানে এটা দেখে কি মনে হয় কি স্যার x অ্যাক্সিস এর যে লেভেল আছে ওটা হচ্ছে গ্রাফে দেখাবে টাইম। হ্যাঁ আমি ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিসে একটা লেভেল ক্যাপশন দিচ্ছি যেটা টাইম দেখাবে, একই ভাবে আমি চাইলে ওয়াই লেভেল করতে পারি। এখানে আমি দিলাম এক্স দিলাম। অথবা স্যার প্লটের ভিতরে আমরা কিন্তু লিখতে পারি কোন কালার আসবে স্যার। সেটা অনেক কিছুই করা যায়, কালার দিতে পারো তুমি চাইলে ওটা। লেভেল গুলো তো স্যার ওইখানে প্লটের মধ্যে এই যে ফিগারটা হ্যাঁ আছে ওটা তো চাইলে লেভেল করতে পারো। ঠিক আছে, মানে একই জিনিস কয়েক ভাবে করা যায়, তোমাদের একটা উপায় ধরে দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা তোমাদের যারা যারা রিপোর্ট জমা দিচ্ছে তাদের কয়েকজনকে দেখছেন তারা ইনপুট ব্যবহার করছো। ইনপুট যারা করছো তারা কি জাস্ট কি গুগল সার্চ করে দেখছো যে কেমনে দেওয়া যায় নাকি কেমনে ওই কমনটা পাইছো? আমি দিছি স্যার গুগল সার্চ করে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা তো এখন এটা রান করলে কি দেখাবে বলো তো, কি হতে পারে? এর গ্রাফটা দেখাবো স্যার। দেখাবে, আচ্ছা দাঁড়াও রান করে দেখি।
কি মনে হয় ঠিক আসছে? এটা কি আসলো স্যার? এটা কি আসছে? কি আসছে এটা? 0 থেকে 1 পর্যন্ত সিগন্যাল তো দেখাইতেছে। মানে আমরা এক্স অ্যাক্সিস তো ঠিক আছে, এখানে 10 জি to the স্যার। minus ওয়াই 13 অ্যাক্সিসটা একটু চেক করে দেখো তো। জি স্যার, 10 to y the axis minus 13 দেখো। 1.5 অবস্থা খারাপ স্যার। 10 to minus 13 এটা মানে কি খুবই ছোট ভ্যালু না? জি স্যার, অনেক জি স্যার। অলমোস্ট জিরো, তাই না? almost 0 স্যার। জি স্যার। কেন হচ্ছে এটা বলতে পারবা কেউ? y axis এ আছে হলো x আসতেছে। x মানে দেখতে পাচ্ছ যে যদিও স্যাম্পল না হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত, কিন্তু সবগুলো স্যাম্পলের মান অলমোস্ট ক্লোজ টু 0, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে এটা কেন হচ্ছে? স্যার এখানে অ্যামপ্লিটিউড তো 2 বাট এরকম দেখাচ্ছে কেন? মানে সিগন্যাল বলতে পারবা কেন হচ্ছে এটা? স্যার y এর লেভেলটার কারণে y লেভেলটা ফিক্স করা হয় নাই এইজন্য। না এই কারণে না। স্যার sin 200 পাই এর ভ্যালু তো খুব ছোট মেবি, সেটার সাথে 2 গুণ করলে মানে তোমাদের যখন অঙ্ক করাইছিলাম চ্যাপ্টার 1 এর জন্য, তোমরা একটা বলছিলে না যে আমরা এফএস যদিও বলা থাকে যে টুয়াইস তোমার ধরো এফ ম্যাক্স, আমি তো চাইলে মিনিমাম কত নিতে পারবো, যে 2 ইনটু এফ ম্যাক্স, তাই না? মিনিমাম এটা নেওয়া যাবে। এই ক্ষেত্রে আমরা কত ছিল 200, স্যার এটা আরো বাড়াইতে হবে স্যার, তাহলে আরো কিন্তু বাড়াইতে হবে। এক্স্যাক্টলি 200 নিলে আমার কি হয় বলতো? একটা সমস্যা হয়। সমস্যাটা কি? স্যার ওই যে 0 এসে পড়ে স্যার 0 মানে তোমার জিরো টার্ম গুলো আমরা স্যাম্পল করছি। মানে ধরো আমার কি ছিল এখানে 2 sin কত ছিল এটা 200 পাই পাই টি, ঠিক আছে না? তো টি এখানে আমরা কত দিচ্ছি বলতো? স্যার 1 ডিভাইডেড বাই এফএস টি এর ভ্যালু তো অনেক ছোট স্যার। 1/200, তাই না? এটা কত হয় বলতো? এটা 0.005 স্যার। 2 sin pi t, কাটা চলে যায়, সরি 2 sin pi, তাই না? পাই n আসলে এখানে পাই। আচ্ছা আমরা কি করতেছি যখন স্যাম্পল করতেছি কি করি? t ইকুয়ালস টু কি nts দেই না? জি স্যার। তো এখানে তোমার এই যে n তো আছে, অথবা t এর বদলে আমি দিচ্ছি কি nts, তো এখানে দাঁড়াচ্ছে কি 2 sin pi, ধরো এটা পাই n ধরো। তো এখন আমি যদি n এর মান যদি 0 হয়, এটার মান কত বলো তো? 0 তোমার এটা 0 যদি x হয়, তো x এর মান আমার কত হবে? 0। 0 n এর মান যখন আমার 1 হয়, x এর মান কত? 2 sin pi তাহলে 2 হবে স্যার। sin pi এর মান হচ্ছে sin pi কত হয়? 180? 0 স্যার 180 -1 0 না, সরি 0 স্যার। 0 জি স্যার। n equals to 2, sin এর মান কত? মানে যখন এটা 2 পাই, sin 2 পাই কত? sin 2 বাই 0 স্যার। 0। তাহলে কি আমি সব বেসিক্যালি জায়গায় 0 কি দাঁড়াচ্ছে 0 আসলে? ভ্যালু পাচ্ছি সব জায়গায়। আমি হচ্ছে এটা তো আমার যদি সাইনোসয়েড যদি সিগন্যাল হয়ে থাকে, ধরো এটা যদি এরকম হয়, আমি হচ্ছে যে এখানে 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 এই জায়গায় সব জায়গায় আমি 0 নিচ্ছি। তাহলে আমি কি আমার যদিও এলিয়াসিং হচ্ছে না, কিন্তু আমি রেজাল্টেন্ট কি পাচ্ছি? বেসিক্যালি একটা 0 সিগন্যাল পাচ্ছি না? জি স্যার। এই কারণে তোমাদের ওই এক্সাম্পলে বলেছিলাম যে যখন স্যাম্পল করব, নাইকুয়েস রেট থেকে বড় নিতে হবে আসলে। কারণ যদি এক্স্যাক্টলি নাইকুয়েস রেট যদি নেই, আমার আসলে 0 স্যাম্পল গ্রামে আসলে নিচ্ছি, ঠিক আছে? এটা তো কোনো আসলে লাভ নেই নিয়ে, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা তাহলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি 200 থেকে বেশি নিব। হ্যাঁ 200 থেকে বেশি নিতে হবে। আচ্ছা আমাকে বলতো যে এখানে আমার থিওরিটিক্যালি দেখতে পাচ্ছি যে আমার স্যাম্পলে আমার 0 আসার কথা, তাই না? সবগুলোই 0 আসে, কিন্তু আমার কি 0 আসছে? না স্যার, এখানে কিছু ছিল, মানে অলমোস্ট 0, কিন্তু 0 আসে নাই। 0 আসে নাই। বলতে পারবা কেন? স্যার এটা কি নয়েসের জন্য? নয়েজ করতে আসলো। সেটাই ভাবতেছি স্যার। আচ্ছা এখানে কারণ হচ্ছে যে ধরো আমরা এখানে কি ইউজ করছি 2 sin 200 পাই টি, পাই মানে কি? 3.1416 পাই কি টাইপের ভ্যালু, কি টাইপের ইরেশনাল স্যার, ইরেশনাল, তাই না? এটা কি 3.1416 decimal দিয়ে কি হয়? এটা তো অনেক না বড়, স্যার, আরো অনেক আছে। মানে এটা খুবই মানে অ্যাকুরেসি পাইকে ডিফাইন করে দিতে হবে। মানে আমি যদি এই ভ্যালু ইউজ করে আমি যদি সাইনের ভ্যালু যদি বের করি, তোমার একটা 0 ক্ষেত্রে সে 0 আসে না, মানে অলমোস্ট 0, কিন্তু এক্স্যাক্টলি 0 আসে না, ঠিক আছে? জি স্যার।
মানে আমি তো এক্সাক্ট টার্ম তো হিসাব করতে পারতেছি না, এই কারণে আমি এটা 0 আসবে না। আচ্ছা তাহলে আমি কি করতে পারি? তো 200 নিলে তো সমস্যা, তো বাড়াইতে হবে স্যার। বাড়ায় দিই স্যার। যেমন তো এটাকে আমি 230 দিলাম, অল্প একটু বাড়াই। আচ্ছা এখন অ্যামপ্লিটিউড একটু দেখো তো। অ্যামপ্লিটিউড কি ঠিক আছে? আছে স্যার, 2 এর 2 কাছাকাছি। 2 -2 এর মধ্যে আসতেছে না, মানে একটু বাড়াইছি তবু মোটামুটি আসতেছে। কিন্তু আচ্ছা এখানে তো আসলে বোঝা যাচ্ছে না, কারণ আমার অনেকগুলো পিরিয়ড আছে, এতগুলো পিরিয়ড প্লট করলে আসলে দেখতে সমস্যা হয়। তো বলো তো কত নিলে ভালো হয় 1 এর বদলে? 0.5 স্যার। হুম, হাফ নেই স্যার। আমার এক পিরিয়ড কত এখানে আমার 200 পাইটির ক্ষেত্রে? 0.0 200 থাকলে স্যার 0.005 স্যার। 0. এটা কি 2 না 02 মনে হয়? 02 আমার আসলে ঠিক খেয়াল নেই কত হয়। আচ্ছা এটা তো এই যে, আচ্ছা তো এটা ধরো আসছে 0.02 0.2 দিলে তো অনেক কি আসবে, এটা অনেকগুলো আসছে। যাক 0.02 অথবা 2টা, মানে আমার 2টা ধরো আসতেছে। আচ্ছা এখন বলো তো এটা কি ভালো আসছে? হ্যাঁ স্যার। তাহলে আমার কি স্যাম্পলিং আরো বাড়ানো উচিত? ধরো আমি এটাকে কত দিতে পারে বলো? 300 দিয়ে দিই একবারে। 300 দিই স্যার। 500 দিলাম। আচ্ছা এন্ড কি একটু বেটার আসছে না? জি স্যার। জি স্যার। একটু অ্যাটলিস্ট দেখে কি সাইন মনে হচ্ছে না? জি স্যার। মানে আমার তোমার একটা পিরিয়ড হচ্ছে তো 0.0, আমি 2টা নিছি, মানে 0.02 পর্যন্ত নিয়েছি। 1000 দিয়ে দেখি স্যার। একটা জিনিস ধরো আমি যদি এটাকে যদি ক্লোজ না করি, এটা আমি যদি রেখে দেই, যদি আবারও যদি প্লট করি, দেখবো যে তোমার আচ্ছা এটা ক্লোজ হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, মানে আমি যদি ধরো এই ফিগার গুলা আমি যদি প্লট না করি, সরি ক্লোজ যদি না করি, এটা আস্তে আস্তে নিজে জমতে থাকবে। তো তুমি যেটা করতে পারো, উপরে ক্লিয়ার অল এর সাথে তুমি এখানে ক্লোজ অলও দিতে পারো। মানে ধরো আমি এখানে এটা কি করলাম, 500 জন একটা প্লট করি, তারপর ধরো 600 জন একটা ধরো প্লট করলাম, এই 600 জনের আসতেছে, একটু বেটার হচ্ছে না? জি স্যার। ঠিক আছে, জি স্যার। মানে আমি যেটা বলতেছি ক্লিয়ার অল এর সাথে তুমি যদি ক্লোজ অল দিয়ে দাও, ধরো ক্লোজ অল, এটা যেটা করবে যে তোমার যদি কোনো ধরো আমার স্ক্রিপ্ট ফাইল যদি কোনো কিছু তৈরি করে, কোনো নতুন কোনো উইন্ডো যদি খুলে, এটাকে সে অটোমেটিক বন্ধ করে দিবে। আচ্ছা তো এখন আমার 600টা বেটার হচ্ছে, কিন্তু ধরো উপরে একটু কেটে যাচ্ছে না? জি স্যার, মাথা কাটা যেতেছে। তো চলে এটাকে একটু 1000 করে দিলাম। ঠিক আছে, আরো বেশি। আর একটু বেটার হচ্ছে, কিন্তু তবু উপরের মাথা কাটা যাচ্ছে, কারণ আমার ওই জায়গায়, আচ্ছা মাথা কেন কাটা যাচ্ছে বলো তো ওখানে? স্যার 3000 দিছে ওই সময় ঠিক আছে স্যার। কারণ মানে এই স্যাম্পলিং এর সময় আমি আসলে কোনো স্যাম্পল নেই, এই কারণে আমি ওই জায়গাটা আসলে কোনো ভ্যালু পাচ্ছি না। তো তুমি এটা যদি আরো বাড়ায় দাও, যেমন ধরো এটাকে ধরো 3000 স্যার। 2500 দিলাম। জি স্যার, এবার সাইন ওয়েভের মতো আসছে। আরো বেটার হয়েছে, এক্স্যাক্টলি মানে মোটামুটি বেটার, অ্যাটলিস্ট শেপ হয়তো বোঝা যাচ্ছে। তাহলে কি করতেছি আমি, নাইকি সোয়েটার থেকে অনেক বেশি নিচ্ছি, যাতে করে আমার ভ্যালুটা মানে অ্যাটলিস্ট শেপটা যাতে বেটার হয়। ঠিক আছে, জি স্যার। আর আচ্ছা। কোথায় 200 ছিল দিলাম 3000। হুম, মানে আমি যদি 200 থেকে একটু যদি বেশি নেই, আমার মানে অ্যাটলিস্ট শেপ অ্যামপ্লিটিউডটা মোটামুটি ঠিক আছে। মানে এটা কি একটু মনে হচ্ছে যে সাইনোসয়েডাল হচ্ছে, মানে আমি তো খুব কয়েকটা যে স্যাম্পল নিচ্ছি, তাই না, খুব অল্প কয়েকটা স্যাম্পল, কিন্তু অ্যাটলিস্ট শেপটা থাকতেছে। কিন্তু আমি যদি 200 নেই,
নাইকুইস্ট রেট, তো আমার কি হচ্ছে, আমার অ্যামপ্লিটিউডটা দেখো খুবই অল্প, তাই না? অলমোস্ট জিরোর কাছাকাছি। এখানে আমি এটাকে মোটামুটি অনেক বেশি নিতে হয়, যেটা যাতে বোঝা যায় যে আমার আসলে সাইনুসয়েড হচ্ছে কিনা। আচ্ছা, তো বুঝতে পারছো আমরা স্যাম্পলিং কেমনে করছি? স্যার বুঝতে পারছো? ক্লোজ অল দিলে কি স্যার আগের উইন্ডো গুলো স্যার একাই ক্লোজ হয়ে যায় স্যার, এই একটাই থাকে? মানে তোমার না, আমার ধরো আগে রান করছি, আগে রান করে ধরো তোমার অনেকগুলো ফিগার ধরো প্লট করলাম, যেমন ধরো আমি এখানে এটা তো একটা প্লট, তোমার ধরো তোমার কোডে হচ্ছে অনেকগুলো প্লট আছে, যেমন ধরো 7টা প্লট আছে, তুমি কি ম্যানুয়ালি সবগুলোকে ক্লোজ করতে যাবা একটা ক্রস প্রেস করে? ওটা যদি না করতে চাও তাহলে তুমি ক্লোজ অল দিলে সে অটোমেটিক নেক্সট রান করলে ওগুলোকে ক্লোজ করে দিবে। জি স্যার। ঠিক আছে? আচ্ছা, প্লাস তোমাদের আরেকটা জিনিস যেটা তোমাদের আগে বলি নাই, নর্মালি যখন কোনো কিছু প্লট করা হয় তখন এখানে এটা দেওয়া হয়, ফিগার দেওয়া হয়। ফিগারের উদ্দেশ্য হচ্ছে যে আমার যদি কোনো কোডে যদি একাধিক মানে এক থেকে বেশি, একটার বেশি যদি প্লট থাকে, তাহলে ফিগার কমেন্ট থাকলে সে প্রত্যেকটা আলাদা আলাদা উইন্ডো তৈরি করবে। যদি এটা না থাকে সে হচ্ছে আগের উইন্ডোকে রিপ্লেস করে নতুন ফিগারটা দিবে। মানে উদাহরণস্বরূপ যে আমার যদি এমন হয়, ধরো এখানে এটা একটা প্লট, আমি চাইলে আরেকটা যদি প্লট করি, এই প্লটটা হচ্ছে ধরো কি দিবা, একটু 2x কি দেওয়া যাবে, ধরো দেখি কি হয়। কি 2x হয়ে গেছে না? বাট স্যার আগেরটা তো নয়। কিন্তু আমার শুধু লাস্টটাই দেখাচ্ছে, প্রথমটা তো দেখাচ্ছে না, তাই না? না স্যার। তো যেটা করবা এখানে, আমি যদি দুইটাই যদি দেখতে চাই সেটা করবো, এখানে একটা ফিগার দিলাম আর এখানে প্রত্যেকটার জন্য ফিগার দেব, তো যেটা হবে দেখবো যে আমার দুইটা ফিগার হচ্ছে, মানে যতগুলো ফিগার আছে। ঠিক আছে? তা আমরা যদি একটা প্লটের ভিতরে দুইটা দেখতে চাই তাহলে কি পসিবল? হ্যাঁ, সেটা পসিবল। সেটার জন্য যেটা করবা, তোমাকে সাবপ্লট ইউজ করতে হবে। বারবারই লিখতে হবে, এটাই তো। না, সেটা যেটা করবা যে তোমার ফিগার তো লিখলাই, এখানে যেটা লিখবা তোমার সাবপ্লট, মানে সাবপ্লট মানে তুমি একটা ফিগারকে ভাগ করতেছো। হ্যাঁ, কেমনে ভাগ করবা? এই যে 2/1/1। আচ্ছা, এটা মানে বুঝাচ্ছি যে তোমার তুমি এই কমান্ড কি দেখতে পাচ্ছ, সাবপ্লট? জি স্যার। আচ্ছা, সাবপ্লট যেটা করবে যে তোমার এই যে উপরে যে আমি ফিগার দিছি, এই ফিগারকে সে অ্যাক্সিস ভাগ করবে, ভাগ করে সে ধরো 2 মানে দুইটা রো একটা কলম, মানে এই যে কি 2 1, মানে এটা হচ্ছে m/n, মানে প্রথম এখানে তো 3টা আছে, তো প্রথম যে দুইটা ভ্যালু আছে সেটা যে বোঝাচ্ছে সে কয়টা রো হবে কয়টা কলম হবে। তো আমার এখানে কয়টা ফিগার রাখতেছি বলো তো? দুইটা ফিগার আসতেছে। তাহলে আমি যদি উপর নিচে দিতে চাই তাহলে কি করতে পারি? দুইটা রো একটা কলম। জি স্যার। ঠিক আছে, ওটা দিলাম। আর শেষে যে ফিগার সেটা বুঝাচ্ছে আমার নিচে যে প্লট কমেন্ট করতে সেটা কত নম্বর ফিগার। তো আমি এখানে ধর প্রথম ফিগারটা দিতে যাচ্ছি, তো সেকেন্ডের জন্য কি করব, এখানে আবার সাবপ্লট দিব, কিন্তু এখানে আমি এটা একের বদলে 2 দিব। এটা যদি রান করি, যেটা তো আলাদা হয়ে গেছে। তাহলে আমাকে যেটা করতে আছে, যেটা ভুল করছি সেটা হচ্ছে এখানে ফিগার আবার দেওয়ার দরকার নেই, কারণ একটা ফিগারই তো করতেছি। তাহলে এই যে হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। মানে স্যার আমি চাইতেছি কি একটা ছবির ভিতরে দুইটা ছবি, ওইটার জন্য যে একটা প্লট লিখে দেন, ওর ভিতরে একটা কমা ইউজ করে আচ্ছা, লিখে না দেবে। তুমি চাচ্ছ যে একই অ্যাক্সিসে দুইটাই দেখতে যাচ্ছ? একই অ্যাক্সিসে। আচ্ছা, তাহলে যেটা করবা, জাস্ট শুধু অ্যামপ্লিটিউড চেঞ্জ হবে স্যার। মানে তোমার সাবপ্লট বাদ দাও, কমা দিয়ে এখানে হচ্ছে t কমা ধরো 2 ইনটু x ধরো দিয়ে দিলে, আর এটাকে আমি ধরো বাদ দিয়ে দিলাম, তাহলে হচ্ছে কমেন্ট করা বাদ দিয়ে যেটি করো। এই যে জি স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, মানে তুমি একই অ্যাক্সিস প্লট করতে পারো, আলাদা উইন্ডোতে করতে পারো, অথবা একই উইন্ডোতে দুইটা অ্যাক্সিস ধরো করলা, অনেক ভাবে করতে পারো। স্যার আজকে অনেক কিছু জানলাম স্যার। ঠিক আছে, মানে এটা যদি জানতে চাও ধরো গুগল সার্চ করলে যে হাউ টু প্লট
হাউ টু প্লট ইন ডিফারেন্ট উইন্ডোজ অথবা হাউ টু প্লট ইন সেম উইন্ডো, আর এটা দিয়ে সার্চ দিয়ে এরকম পেয়ে যাবা, অনেক কিছু পাবা আসলে। ঠিক আছে, আমি শুধু অল্প জিনিস দেখাচ্ছি, এটা শিখতে হলে অনেক কিছু শেখার আছে আসলে, অনেক কিছু চাইলে শিখতে পারবো। তো আজকে তোমাদের কি কি দেখাইলাম, যে তোমাদের কেমনে ধর স্যাম্পলিং করতে হয়, এটা ক্লিয়ার না, কেমনে স্যাম্পল করতে হয়? জি স্যার। আচ্ছা, স্যাম্পলিং রেট আমরা কেন চেঞ্জ করছি? স্যাম্পলিং রেটটা চেঞ্জ করছে কিভাবে, চেঞ্জ করছি না কেন চেঞ্জ করছি এটা? না কিভাবে চেঞ্জ করছে? স্যার এফএস এর এখানে এফএস এর ভ্যালু চেঞ্জ করে। আর Yes, চেঞ্জ sir. করার কারণে কি হয়েছে বলো তো, যত বাড়েছে কি হয়েছে? অ্যামপ্লিটিউডটা তত বাড়ছে, মানে ইয়েটা অ্যাম্পলিটিউড বাড়ে, তোমার অ্যাকুরেসি বেটার হয়েছে, শেপটা আরো বেটার হয়েছে, তাই না? স্মুথ হয়েছে স্যার অনেক। আচ্ছা। জি স্যার, accuracy তো এটা গেল আমার স্যাম্পলিং। তো কোয়ান্টাইজেশনে কি করব? স্যার এবার তাহলে y axis এর যে ভ্যালুগুলো আছে ওগুলো তো কোয়ান্টাইজেশনে তোমাকে কি করতে হবে, এখানে যদি দেখি আমাকে, আচ্ছা কোয়ান্টাইজেশনের জন্য আপাতত আজকে এটা আমি তোমাদের আমি কোড দিয়ে দেব, কোয়ান্টাইজেশন কোডটা কি আছে। তো মেইনলি যেটা হয়, আমাকে তো কি করতে হবে, এক্সকিউএন করতে হবে না? জি স্যার। জি স্যার। ম্যাটল্যাবে এটা যদি করতে চাও, তো এটা হচ্ছে তোমার এই ফাংশনটা ইউজ করবা, রাউন্ড তোমার এক্স এন, যেটা মানে যেটা আমাদের স্যাম্পল করে যে ভ্যালুটা পাচ্ছি সেটাকে আমি ডেল্টাতে ভাগ দিব এবং গুণ দিব হচ্ছে আমার ডেল্টা দিয়ে। এটা হচ্ছে আমার কোয়ান্টাইজেশনের ফর্মুলা আসলে, যেটা আমি ম্যাটল্যাব ইউজ করব। এখন তোমাদের যেটা কাজ হচ্ছে, আমি তোমাদের কোড দিয়ে দিব, মানে ফুল কোডটা ওটা দেখলা, কিন্তু মেইনলি তোমাদের তুমি এটা বোঝার চেষ্টা করো এটা কেন হচ্ছে, মানে এটা দিলে আমার কেন কোয়ান্টাইজেশন হচ্ছে। আচ্ছা তুমি কি রাউন্ডিং পড়ছো না, রাউন্ডিং ক্লাসে? স্যার রাউন্ডিং। জি স্যার। চ্যাপ্টার 1 তে পড়ছিলে। যেমন ধরো আমার যদি এমন হয় যে আমার লেভেল ধরো 0 আছে, ধরো 2 4 ধরো 6। আচ্ছা এখানে বলো তো আমার ডেল্টা কত? 2 2 স্যার। আচ্ছা ধরো আমার তুমি স্যাম্পল xn এ কোন একটা ধরো ভ্যালু পাচ্ছ, ধরো x অফ ধরো আমার 1, আমি ভ্যালু পাচ্ছি হচ্ছে তোমার 1.3। বলো তো কোন লেভেল আমি চুজ করব? স্যার 2 স্যার, রাউন্ডিং করলে 2 হচ্ছে স্যার। স্যার 2 তে যাবে স্যার রাউন্ডিং করলে। মানে আমার কি এটা মিডলের উপরে, তাই না? আমি 2 চুজ করব, ঠিক আছে না? জি স্যার। কিন্তু ধরো x অফ 2 আমার হচ্ছে ধরো আমার 2.3, সেক্ষেত্রে আমি কোন লেভেল চুজ করব? এটাও 2 তেই থাকবে স্যার। 2 তেই থাকবে, ঠিক আছে না? মানে আমার দুই লেভেলের মাঝামাঝি, সেটার কি উপরে থাকতেছে নিচে থাকতেছে, তাই না? জি স্যার। কিন্তু যদি এমন হয় x অফ 3 হচ্ছে আমার ধরো 3, সেক্ষেত্রে কি করবো? স্যার এটা কিছু দরকার নাই, পড়ে যাবে স্যার। 3 দরকার ধরলাম, নেই মানে মানে জানেন স্যার ফিক্স করে দিতে হবে স্যার, উপরে বা নিচে যেটা থাকে স্যার। নরমালি মনে হয় স্যার উপরে দিলে থেকে থাকলে ধরা স্যার হয়। উপরে যায় না স্যার। এটা তোমরা ফিক্স করবে যে তুমি কোনটা করতে চাও, ইদার মানে কিন্তু করলে ওটা কনসিস্টেন্ট থাকবে, যে ইদার তুমি উপরটা নিচ্ছ না নিচেটা নিচ্ছ। নরমাল যেটা করা হয় যে যদি মিড পজিশন হয় অত ইচ্ছে বেশি আমরা উপরেরটা নিই, এই নেই স্যার। ঠিক আছে? মানে আমরা ধরো সিলিংটা ধরে নিচ্ছি, ঠিক আছে? মানে আমার প্রথমটা এখানে হচ্ছে ধরো n0 সরি n1 পজিশন ধরো, আর সেকেন্ড পজিশন কি নিচ্ছি, জিরোতে আমি 2তে নিচ্ছি, এখানে আমরা 2তে নিচ্ছি, আর এখানে আমি কত 4-এ হয়তো চলে গেছি, ঠিক আছে? এটা কি আমার কোয়ান্টাইজেশন, ঠিক আছে? জি স্যার। তো আমাকে তোমাদের যেটা কাজ হচ্ছে, তোমরা এই যে এই ফর্মুলা দিয়ে ম্যাটল্যাবে করলে তুমি কোয়ান্টাইজেশন করতে পারবা, যদি করলে একটা সমস্যা হয়, কিন্তু আর তোমার যেটা কাজ হচ্ছে এইটা কেন রান করা, তো কেন এটা কাজ করে তোমার এটা একটু বোঝার চেষ্টা করো। এটা যখন বোঝার চেষ্টা করো, তোমার ডেলটাকে 2 ধরে নিও, 2 ধরে নিয়ে এটাকে বের করার চেষ্টা, যে কেন এটা করলে এটা হয়। তো এটা কেমনে করবা, তোমার ম্যাটল্যাবে হচ্ছে কমন উইন্ডোতে তুমি প্রথমত একটু রাউন্ড শুধু এই পার্টটা লিখলা, এটা দিয়ে রান করে দেখলে যে আমার মান কি আসে, তারপর ডেল্টাতে গুণ করলে মানটা কি আসছে। তুমি ধরো এক্স, এখানে তো এক্স আছে, এক্স তুমি এখানে একটা এক্স কোন একটা মান ধরে নেন, ধরো 1.3 2.6, আমি যে কয়েকটা র্যান্ডম ভ্যালু নিচ্ছি না, এরকম কয়েকটা ভ্যালু নিয়ে তুমি একটা ভেক্টর তৈরি করে নিলা,
তারপর ওটাকে এখানে পাঠিয়ে দিয়ে চেক করে দেখি যে আমার সাথে কন্ডিশন করলে আসলে কি কি ভ্যালু পাচ্ছি এবং এটা কেন রান করতেছে অথবা এটা কেনই বা কাজ করতেছে। ঠিক আছে, স্যার ডেল কি লেখা যায় নাকি ডি? স্যার ডেল কেন লিখবো ইয়েতে? ডিএল ওই তো ডেলটা তোমাদের লেখা বের যায়। করতে হবে যে কেন এখানে ডেল লিখতেছি। স্যার ডেল আমার কি যদি লেখা যায়? ডেল স্যার ডেলটা স্যার কোডে কিভাবে লিখবো? ডিএল ডিএল ও লিখবো? না, আমি তো এখানে তো ফর্মাল লিখছি, তুমি এখানে তোমার ইচ্ছা লিখলা, এখানে লিখলা ডেল্টা লিখতে পারো অথবা চাইলে ডি লিখতে পারো অথবা তোমাদের যা ইচ্ছা লিখলা, তুমি চাইলে এখানে স্টেপ সাইজ লিখতে পারো। মানে স্যার এটা তো ফিক্স ভ্যালু না, এইজন্য আমরা ডি দ্বারা ডেল্টাকে বোঝাতে পারি। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে তুমি যখন কোড করবা তখন হচ্ছে ধরো তুমি ধরো ডিফাইন ডি হচ্ছে আমাদের 2 ডিফাইন করলা, তারপর তুমি ধরো এক্স কে তুমি কোনো একটা র্যান্ডম কয়েকটা ভ্যালু সেট করলা যেটা দিয়ে আমি চেক করতেছি যে আমরা আসলে কনভারসেশন করার কি হচ্ছে, মানে এক্স এর কিন্তু কয়েকটা মান নিলে তারপর হচ্ছে তুমি এক্স ধরো কিউ অথবা এক্স সামথিং কিউ নিয়ে তুমি এখানে ধরো কি করলা রাউন্ড কি লিখবে এখানে বলতো x by d এক্স বাই ডি এক্স বাই ডি into d ইনটু ইনটু ডি। তারপর তুমি একটা ভেক্টর পাবা, দেখবা যে এটা যদি এক্স এ নেয় এটা পাবে এক্স কিউ এন। আর তোমার কাজটা হচ্ছে যে এটা কেন কাজ করতেছে, ওয়াই, এটা কেন রান করে, মানে কিভাবে কাজ করছে এটা তুমি বোঝার চেষ্টা করবা। প্লট করতে হবে নাকি জাস্ট প্লট করতে হবে, এটা বোঝার চেষ্টা করবা। আজকের জন্য কোনো রিপোর্ট নেই কোনো, তো এটা বোঝার চেষ্টা করবে কেমনে রান করতেছে। তোমাদের আমি কোডটা দিয়ে দিব, পুরো কোডটা মানে এক ফুল কোড যেটা আছে সেটা দিয়ে দিব, কিন্তু তোমাদের মেইন যেটা কাজ হচ্ছে রাউন্ড এই অ্যাকচুয়াল যে মানে স্যার রাউন্ড ফাংশনের কাছ থেকে সেটা বোঝা। রাউন্ড ফাংশন না, এটা হচ্ছে কোয়ান্টাইজেশন করতে হলে এই ফর্মুলা ইউজ করে যে রাউন্ড এক্স এন বাই ডেল্টা হোল মাল্টিপ্লিকেশন ইনটু ডেল্টা, এটা হচ্ছে আমার কোয়ান্টাইজেশনের ফর্মুলা যদি ম্যাটল্যাবে করতে চাই। কিন্তু এটা কেন কিভাবে কাজ করতেছে এটা তোমরা বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর আর তোমরা এগুলো এটাও প্র্যাকটিস করো, এই যে জিনিসটা যে তোমার স্যাম্পলিং করার পর আমরা যে কি হচ্ছে কেমনে আমরা প্লটিং ধরো ফিগারকে চেঞ্জ করতেছি, তোমার একই ফিগারে করতেছি দুই ফিগারে করতেছি, তারপর ধরো স্যাম্পল ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি কমাইতেছি কি হইতেছে সেইগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আজকে আমরা কি কি দেখলাম? আজকে প্রথমে হচ্ছে তোমার যে প্রথম সিরিজটাকে আগে ইয়ে করলাম স্যার। সেকেন্ড রিপোর্টের যে প্র্যাকটিস প্রবলেম ছিল তো সেটার তোমার একটু হিন্টস দিলাম অথবা কেমনে করতে শিখলাম। তোমরা হচ্ছে নেক্সট ক্লাসে এটা জমা দিবা, মানে নেক্সট ক্লাসের মধ্যে জমা দিও। আর প্লাস তোমাদের বলতেছে কুইজ যেটা হবে বেসিক্স এর উপর ম্যাটল্যাব বেসিক, সেটা হচ্ছে তোমার এটা তো শনিবার তো না নিয়ে তোমাদের ক্লাস টাইমে নিব, এটা হচ্ছে 8 তারিখ, এটা হচ্ছে সকাল 9:30টায় শুরু হবে। এক্স্যাক্টলি কত টাইম এটা তোমাদের পরে বলে দেবো, তোমাদের পোস্ট গুগল ক্লাসরুমে পোস্ট করে দেবো, ওর মধ্যে দেখে নিও। আর তোমরা ওই ক্লাস শুরু হওয়ার আগে তোমার রিপোর্টগুলো সাবমিট করে দিও। আচ্ছা, এরপরে তোমাদের আজকে হচ্ছে এক্সপেরিমেন্ট 1 শুরু করছি। তো এক্সপেরিমেন্ট 1-এ আমরা স্যাম্পলিং কোয়ান্টিটেশন নিয়ে কিছু কথা বললাম, আর এনকোডিং। তো এনকোডিং মানে কি বেসিক্যালি আমি স্যাম্পল ভ্যালুকে ওই তোমার বাইনারিতে জাস্ট বাইনারি বিটে এটা আমরা এই এক্সপেরিমেন্টটা করব না, কারণ এটা মেইনলি কমিউনিকেশন পার্ট। তো এই এক্সপেরিমেন্টটা আমরা দেখবো যে স্যাম্পলিং কেমনে করতে হয়, কোয়ান্টিটেশন কেমনে করতে হয়। আজকের ক্লাসে আমরা শুধু দেখছি স্যাম্পলিং কেমনে করতে হয়, স্যাম্পল করে আমরা ওটাকে ধর প্লট করেছি। তো এখানে মেইনলি আমরা যেটা করলাম দেখলাম যে আমার যদি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যদি নাইকুয়েস রেটের সমান হয় তাহলে কি আমরা জিরো ভ্যালুগুলো নিচ্ছি, এই কারণে আমরা ঠিক মতো প্লটিং হচ্ছে না, এই কারণে আমরা একটু বাড়ায় নিয়েছি। আর যত বেশি নিবা স্যাম্পলিফিকেশন তত কি অ্যাকুরেসি আমরা বাড়তেছে, ঠিক আছে না? জি স্যার। আর নতুন কোডের মধ্যে আমরা ক্লোজ অল কোড একটা দিচ্ছি যেটার মাধ্যমে কোনো উইন্ডো যদি খোলা থাকে ওই সব উইন্ডোকে বন্ধ করে দিবে। তারপর আমরা হচ্ছে আচ্ছা প্লট কমেন্ট আবার ইউজ করছি, প্লট তো আগে ব্যবহার করেছিলাম। তারপর নতুনের মধ্যে এক্স লেভেল ওয়াই লেভেল ছিল। এরপর হচ্ছে আমরা ওই যে সাব প্লটটা দেখছি যে প্লাস ফিগার দিলে কি প্রত্যেক ফিগার আলাদা উইন্ডো তৈরি করবে। তো এটা তোমার এবং সাবপ্লট দিলে হচ্ছে একই উইন্ডোতে ধরো আমি যদি আলাদা অ্যাক্সেস আমি যদি দেখতে চাই ফিগার দেখতে চাই। ক্লিয়ার জিনিসটা? জি স্যার। আমরা তাহলে যেটা আমরা একদম প্রথমে দেখছিলাম যে আমি যদি একই অ্যাক্সেসে যদি একাধিক ফিগার দেখতে চাই তাহলে কি করতে পারি, প্লটের মধ্যে আমি ওই
ধরো x1 y1 x2 y2 x3 y3 এভাবে যদি দিয়ে দিই, আমি ডিফাইন একই করে দিতে পারি। আচ্ছা, স্যার। সবগুলা ফিগার দেখলে। এখন আমি যদি আলাদা আলাদা উইন্ডোতে যদি দেখতে চাই, সেক্ষেত্রে কি করব, ফিগার দিয়ে প্লট দিলে, আবার ফিগার দিয়ে আবার প্লট দিলে, তাহলে হচ্ছে আমার আলাদা আলাদা উইন্ডোতে ধর ফিগার 1 ফিগার 2 ফিগার 3 এই অনুযায়ী আমাকে প্লটগুলো করে দেখালো। কিন্তু আমি যদি একই উইন্ডোতে কিন্তু আলাদা আলাদা অ্যাক্সেস যদি দেখতে চাই, সেক্ষেত্রে কি করব, ওই সাব প্লটটা ইউজ করব। ঠিক আছে, এইভাবে অনেকভাবে আসলে প্লটিং করা যায়। তুমি আরো যদি জানতে চাও, তুমি হচ্ছে গুগলে অথবা ম্যাটল্যাবের হেল্পে সার্চ করে দেখতে পারো। ঠিক আছে, ক্লিয়ার জিনিসটা? ক্লিয়ার? জি স্যার। প্লাস তোমাদের কনজুগেশনের ফর্মুলা যেটা দিয়ে দিছি, যে তোমার এক্স কিউএন হচ্ছে কি রাউন্ড অফ এক্সএন বাই ডেল্টা ইনটু মানে পুরোটার সাথে ডেল্টা গুণ দিতে। তোমাদের কাজ যেটা হবে আজকের জন্য, প্রথমত স্যাম্পলিংটা প্র্যাকটিস তো করবা, প্লাস তোমাদের যে রিপোর্ট ওটা তো জমা দিবাই, পরীক্ষার জন্য পড়বা। মেইন এই এক্সপেরিমেন্টের কাজ যেটা হচ্ছে যে তোমাদের কোড দিয়ে দিব, আমি তোমাকে ওই স্ক্রিপ্ট ফাইলটা হচ্ছে তোমার ক্লাসরুমে দিয়ে দিব। তো ওখানে তোমরা দেখে ওখানে দেখলে, কিন্তু মেইনলি তোমার কাজ যেটা হচ্ছে যে আমার যে কন্ডিশন যে ফর্মুলা, যে রাউন্ড এক্স বাই ডেল্টা ডেল্টা, এটা কেন কাজ করতেছে সেটার জন্য তোমরা একটা ডেল্টা ধরে নিয়ে, ধর 2 ধরলা, 2 ধরে মানে একের বেশি বেসিক্যালি 2 ধরে তুমি ওটাকে একটা এক্স ডিফাইন করে ওখান থেকে চেক করে দেখো যে কেন এক্স কিউনটা কাজ করতেছে। একটা জিনিস একটা হিন্ট দিয়ে দিতে পারি, যে আমার যদি ডেল্টা যদি 1 হয়, আমার তাহলে ওই বাই ডেল্টা ইনটু ডেল্টা করার প্রয়োজন পড়ে না, শুধু রাউন্ড করলেই হয়ে যাচ্ছে। কিন্তু এক ছাড়া যদি অন্য কিছু দাও, সেক্ষেত্রে আমাকে এটা করতে হইতেছে। এটা একটু চিন্তা করে দিই যে কেন হচ্ছে, কেন করা দরকার আসলে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো কারো কি কোনো প্রশ্ন আছে যে এই পর্যন্ত যা যা দেখালাম, অথবা এনি কনফিউশন? স্যার আপাতত সব ঘুরতেছে, তো স্যার পরে যদি থাকে স্যার পরের ক্লাসে প্র্যাকটিস করে চেষ্টা করে দেখি স্যার। প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? জি স্যার, প্র্যাকটিস না প্র্যাকটিস করলে করে বুঝবা দেখে। না। আচ্ছা, তাহলে স্যার নাম প্রেজেন্ট আছে, প্রেজেন্ট। প্রেজেন্ট মানে অ্যাটেন্ডেন্সটা দেই। তো তোমরা হচ্ছে B1, আবারও বলতেছি, তোমরা হচ্ছে নেক্সট ক্লাসের আগে রিপোর্ট জমা দিয়ে দিবে, এবং তোমাদের পরীক্ষা ক্লাস টাইমে হবে এবং ক্লাসের শুরুতে। এবং এটা হচ্ছে তোমাদের বেসিক্স এর উপর, মানে যা যা শেখানো হয়েছে, যেমন ধরো এই কেমনে ভেক্টর ম্যাট্রিক্স ডিফাইন করতে হয়, ম্যাট্রিক্স ম্যানিপুলেশন ছিল, সাব ম্যাট্রিক্স তৈরি করা, তারপর যে এমসিকিউ হবে স্যার? এমসিকিউ, ট্রু ফলস, ফিল ইন ব্ল্যাঙ্কস, এই টাইপের ধরা হবে। ঠিক আছে স্যার রিপোর্ট কি আজকেরটাও তো জমা দিতে হবে না স্যার? আজকে যেগুলা পড়াইলেন। আজকে তো রিপোর্ট আজকে দেয় তো না রে বাবা। নতুন কিছু তো করেনি তোমার, মানে নতুন করেছে কিন্তু রিপোর্ট তো আর দেয়নি তোমাদের দিতে। আজকে তোমাদের রিপোর্ট কি জমা দিতে আসলে, যেটা বাকি আছে, যেটা গত ক্লাস দিয়েছিলাম সেটা করবা, সেটা তো অনেকে জমা দাও নেই। আর আজকে যেটা করলাম সেটা তো প্র্যাকটিস করবো, প্লাস দেখে আসবো, যেটা তুমি নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবো যে তোমার কন্ডিশনটা কেমনে কাজ করতেছে। এবং কাজ করলেও কিছু একটা সমস্যা হয়, যে আমরা ডেল্টা জানি কেন বের করি? স্যার ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম ডিভাইডেড বাই L - 1। তো আমার যদি যে ফর্মুলা তোমাদের লিখে দিচ্ছি, এই ফর্মুলাতে আমি যদি ডেল্টা ইকুয়ালস টু সিগন্যালের ম্যাক্স মিন আসলে যদি ব্যবহার করি, তাহলে কোনো সমস্যা হয় না। কিন্তু আমি যদি ম্যাক্স মিনটা যদি চেঞ্জ করি, যেমন ধরো আমার এই সাইন সিগন্যালের ম্যাক্স মিন জানি কত ছিল, আমাদের যে ইনপুট সিগন্যাল যেটা ইউজ করছি সেটা ম্যাক্স মিন কত ছিল? স্যার ম্যাক্সিমাম 1 হবে আর মিনিমাম 0। না, ম্যাক্সিমাম 2, ম্যাক্সিমাম -2 না, কারণ 2 সাইন 1 - 1। জি স্যার। নরমালি তো +1 -1, কিন্তু 2 দিয়ে গুণ করতেছি, তাহলে কি হচ্ছে +2 -2 না? তাই জি স্যার, হচ্ছে। জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। হ্যাঁ, কিন্তু আমার যদি কোনো কারণে আমি যদি ডেল্টা ক্যালকুলেশনে আমি যদি এটা 2 এর বদলে অন্য কিছু যদি দিয়ে দিই, অথবা এমন যদি হয় যে আমার যে ভ্যালু যেটা পাচ্ছি, আচ্ছা তোমাদের এটা হয়তো দেখাইনি, একটু যদি দেখাইনি তাহলে তোমার এটা বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে আমরা যখন কন্ডেনসেশন করি, আমাদের তোমাদের বলছিলাম যে তোমার ডেল্টা, এই যে ধরো আমার এক্স এর মান, ধরো ডেল্টা তো এখানে 0, 2, 4, এটা ধরো আমার 6, এরকম ধরো, এটা হচ্ছে আমার ডেল্টা
লেভেল এভাবে সেট করা আছে, যেমন ধরো 1 2 3 4 চারটা লেভেল আছে, আর প্রত্যেক লেভেলের মধ্যে ডেল্টা ডিসটেন্স কত আমার এখানে 2, তাই না? জি স্যার। লেভেল হচ্ছে আমার কয়টা? 4টা, 1 2 3 4। এখন এক্স এর মান যদি আমার ধরো 1.3 হয়, তোমার কত বলছিলেন যেন কত হবে এটা? 2.6 না 2 হবে না? যাবে স্যার, 2 এ যাবে। 2 স্যার যাবে। 2 যাবো 2 ঠিক আছে, এটা তো সমস্যা নেই। কিন্তু এমন যদি হয় যে আমার এক্স এর মান আমি ধরলাম হচ্ছে 10.3, সেক্ষেত্রে কোন লেভেল চুজ করবো? 10 ধরবো। কেন 10 ধরবো? আমার লেভেল কি আছে? মানে সরি 2 4 6 8 লেভেল তো নাই, ম্যাক্সিমাম উপরে তো 6, 6 ম্যাক্সিমাম হবে 6। তা আমি 6ই ধরবো, ঠিক আছে? এর চেয়ে বেশি তো ধরা সম্ভব না, না 6 পর্যন্ত। ঠিক আছে? তো এটা তো আমার বেসিক্যালি মানে ধরো আমার এটা যদি x(1) হয়, এটা যদি x(2), তাহলে আমার x(1) কে 2 হচ্ছে, আর x(2) এর ক্ষেত্রে কি হচ্ছে, আমার এটা 6ই থাকতেছে। যতই বেশি দেন আমার মানে অর্থ বলতে ম্যাক্সিমাম লেভেল থেকে যদি আমার রেঞ্জের বাইরে যদি চলে যায়, তো কাছাকাছি ভ্যালুটা আমাকে নিতে হবে। যেমন ধরো আমার যদি x এর মান যদি -3 হয়, সেক্ষেত্রে আমি কত নিব? 0 নিব, তাই না? জিরো নেবো স্যার। কারণ কাছাকাছি হলে 0ই তো হচ্ছে, তাই না? কারণ আমার রেঞ্জ কি 0 থেকে 6 পর্যন্ত, ঠিক আছে না? বুঝতে পারছো? জি জি স্যার। তো এটা হচ্ছে আমার বেসিক্যালি কনভারসেশনে আই গেস প্রসেস বলতে। কিন্তু তোমাদের যে আমি ইকুয়েশন যে শেয়ার করছি যে রাউন্ড x/10 * d, এইখানে আমার যদি ভ্যালুগুলা রেঞ্জের মধ্যে থাকে তাহলে সমস্যা হবে না, ঠিক মতো ভ্যালু দিবে। কিন্তু আমার যদি ভ্যালুগুলো রেঞ্জ বাইরে চলে যায়, সেক্ষেত্রে তোমার ঠিক ভ্যালু দিবে না, ঠিক আছে? তো এটা একটু চেক করে দেখো যে আসলে হচ্ছে কিনা, নাকি আমি ভুল বলতেছি, নাকি তোমরা ঠিক বুঝো নাই। বুঝতে পারছো? বুঝতে কি পেরেছো? জি স্যার। জি স্যার। মানে আমার এটা যদি একটা এক্সাম্পল হয় যেখানে আমার লেভেল হচ্ছে 0 থেকে 6, আমার ভ্যালু যদি 1.3 দেই, কি আসতেছে এবং তোর ফর্মুলা কি দিচ্ছে, ঠিক দিচ্ছে কিনা এটা চেক করে দেখবা। এখন এর একইভাবে তুমি এক্স এর মধ্যে এমন একটা মান দেবে যেটা হচ্ছে আমার রেঞ্জের বাইরে, ওটা দিয়ে দেখো যে আমার আসলে তোমাকে ভ্যালু কি দেখায় আসলে, ঠিক আছে? বুঝতে জি পেরেছো? স্যার। আচ্ছা, তো এটা গেল। তো এটা তোমরা একটু বাসায় চেক করে দেখো। তারপর তো এখন যদি অ্যাটেন্ডেন্স দাও, এটা হচ্ছে তোমার আজকে 1 তারিখ 15187। ইয়েস স্যার। এরপরে প্রেজেন্ট স্যার। 16127। প্রেজেন্ট স্যার। স্যার আমি গত ক্লাসে স্যার ওই যে 25 তারিখে যেটা, এটাতে আমি প্রেজেন্ট ছিলাম স্যার, কিন্তু লঞ্চে ছিলাম তো এই জন্য নেটওয়ার্কের কারণে করতে পারি নাই। পরে আমি ইমেল দিয়ে রাখছি স্যার সাথে সাথে আপনাকে। দিয়েছিল? জি স্যার দিয়েছিলাম স্যার। আচ্ছা, ছিলাম স্যার 30-35 মিনিটের মতো ছিলাম, কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের জন্য কিছুই শুনতে পারিনি, এই জন্য ইমেল দিয়ে বের হয়ে গেছি এরকম। ইমেল দিয়েছিল? দাও তো চেক করে দেখি ইমেল দিয়েছো কিনা। জি স্যার আপনি দেখেন, আর না হলে যদি না থাকে আমি স্ক্রিনশট দিয়ে আপনাকে দিতে পারবো এখন। তুমি কি 25 তারিখে ইমেল করছিল, তাই না? জি স্যার সাথে সাথে ইমেল করে দিচ্ছি ক্লাস টাইমে। কই দেখিনি তো, দেখি দিছো পরে। আচ্ছা, আমাকে আবার মেইল করো তো। আচ্ছা স্যার আমি স্ক্রিনশটটাই দিয়ে দিব স্যার ইমেইলের। স্ক্রিনশট দরকার নেই, মেইল করো। আচ্ছা, তো 161 এর 184। ইয়েস স্যার। আচ্ছা, তোমরা হচ্ছে এই নিজের রোল নাম্বার বইলো, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে যে কে অ্যানসার করতেছো। আচ্ছা, 171 এর 41। ইয়েস স্যার। মানে রোল নাম্বার সহ বইলো। 41। আচ্ছা, 171 এর 95। ইয়েস স্যার 95। ওকে, এরপরে 172 এর 48। ইয়েস স্যার, 48। 172 এর 63। আচ্ছা, 9। 172 এর 66। ইয়েস স্যার 66। জাস্ট রোল নাম্বার বললেই হবে, আর কিছু বলার দরকার নেই। তাও এটা হচ্ছে রেগুলার 23। ইয়েস স্যার 23 স্যার। এরপরে 30। ইয়েস স্যার 30। এরপরে 42। ইয়েস স্যার 42 স্যার। 53। 53 স্যার। 54। আচ্ছা, 9 50 না 66। ইয়েস স্যার। স্যার
রোল নাম্বার বইলো 67, Yes, sir. 67. তারপর 70, 79, 72, 72 স্যার 73, Yes, sir. 74, ইয়েস স্যার। রোল নাম্বার বলতে বলছি 76, 74 স্যার। 76, 76, sir. তারপর 78, 78 স্যার 79, 79 নাই 81, Yes, sir. 81. 83, 83 নাই 85, 85 নাই 86, 86 নাই। আচ্ছা 94 কি আছে? 86 ইয়েস স্যার 94 সমস্যা তো 86 আছে আচ্ছা। জি 94 তোমার কি রেজিস্ট্রেশন হয়েছে? জি স্যার আমার লেট করে হয়েছে আচ্ছা হয়ে গেছে। আচ্ছা 75. 75. 85 75 আচ্ছা 85 Right, sir. ঠিক আছে। Yes, sir. B2 স্যার আমি মেলটা করে দিয়েছি স্যার আবার। ঠিক আছে। Sir, 83, sir. 83 আচ্ছা B2 তে তোমার 151 এর 11, Yes, sir. 11. আচ্ছা 162 এর 41, আচ্ছা তো দেখো তো জিনিস 181 এর 87, Yes, sir. 87. পরে 89, Yes, sir. 89. 97, 98, Yes, sir. 98. 97 আসো 99, Yes, sir. 99. 101, 101 স্যার 102, Yes, sir. 102, sir. 105, 105 106, 6 নাই 107, 107 ও নাই 108, 108. আচ্ছা 110, Yes, sir. 110. 111, Yes, sir. 111. এতদিন কইছিলাম স্যার আমার ডিভাইসটা স্যার নষ্ট হয়ে গেছে স্যার এই জন্য স্যার ক্লাস করতে পারিনি আজকে স্যার ঠিক করে নিয়ে এসেছি। আচ্ছা 112, 112 নাই 114, Yes, sir. 118, নাই 119, নাই 123, 123 স্যার 128, 128. 130, 130 স্যার 131, 131 আচ্ছা 132, 132, sir. 133 133, yes, sir. আর 134, আচ্ছা নাই। আচ্ছা, কারো স্যার বাকি আছে? 106 ক্লাসে ছিল স্যার ছিল স্যার ছিল স্যার 106 প্রেজেন্ট ছিল স্যার জি স্যার আচ্ছা আর কেউ? আচ্ছা সিয়ার তুমি বলো তো তোমাদের আজকে কি কি করতে বলেছি? অত কি কি জানতে পারলাম? স্যার আজকে হচ্ছে স্যার মানে একটা স্যার স্যার রাউন্ড একটা স্যার ফাংশন স্যার প্লাস স্যার একটা কোডিংটা দিবেন স্যার এটা কিভাবে হয়েছে স্যার ওটা স্যার মানে স্যার নেক্সট ক্লাসে স্যার আমাদেরকে করে দেখতে বলছেন স্যার হ্যাঁ আর স্যার স্যাম্পলিং যেটা করলাম সেটা প্র্যাকটিস করব। জি স্যার আর কি রিপোর্ট যারা দেয়নি যারা জি স্যার জি স্যার যারা রিপোর্ট দেয়নি স্যার তাদেরটা জমা হবে স্যার আজকের কোনো ল্যাব রিপোর্ট নাই আগেরটাই স্যার জমা হবে স্যার আর কিছু বলছি স্যার সিটির কথা বলছিলেন স্যার হ্যাঁ কবে এটা 8 তারিখ স্যার 8 তারিখ ক্লাস টাইম জি স্যার আচ্ছা আচ্ছা কারো কি কোনো প্রশ্ন আছে?